তো আমরা হচ্ছে আজকে যে কানেক্টিভিটিটা গত ক্লাসে দেখলাম সেটাকে কি করব, এখন একটু ডিটেলসে পড়বো। কানেক্টিভিটি যেটা ছিল সেটা আসলে তেমন একটা পড়ার কিছু না। ম্যাম একটু হচ্ছে গিয়ে শর্টকাটে বলে দিই কানেক্টিভিটি জিনিসটা কি। ধরেন আমি একটা গ্রাফ নিলাম, ঠিক আছে? গ্রাফটা কিভাবে একটা অপরের সাথে বলতে গ্রাফের যে ভার্টেক্স গুলো সেগুলো কিভাবে কানেক্টেড, এই জিনিসটা মেজার করে হচ্ছে গিয়ে কানেক্টিভিটি, ঠিক আছে? এখন কানেক্টিভিটির মধ্যে কিছু জিনিস থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে আপনি যদি একটা সিম্পল গ্রাফ নেন, গ্রাফটাকে আপনি কিভাবে ভিজিট করবেন, ঠিক আছে? যে কোনো ওয়েতে ভিজিট করতে পারেন। হ্যাঁ, ধরেন আমি একটা যদি গ্রাফ দেখি সিম্পল। আচ্ছা আসেন, এখানে এই যে আমরা এখানে 50-তে যে গ্রাফটা দেখতে পাচ্ছি, এই যে এই গ্রাফটা, এখানে ধরেন আমি কি করব, একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাব। হ্যাঁ, যে কোনো ওয়েতে যেতে পারি। ধরেন কি করতে পারি, এ এ থেকে বিতে যেতে পারি, বি থেকে সিতে যেতে পারি। হ্যাঁ, এভাবে আমার ইচ্ছা মতো ঘুরতে পারি। এগুলাকে কি বলা হয়? ভিজিট করা, ঠিক আছে? তাহলে এভাবে যদি আপনি ঘোরাঘুরি শুরু করেন। হ্যাঁ, কে কি বলতে চাচ্ছেন বলেন। অনলাইন ক্লাসগুলোই ভালো ছিল ম্যাম, অনলাইনে ম্যাম ভালো করে বুঝতেছি না। এখন ম্যাম কি করতে পারবো বলেন? অনলাইনে না বুঝলে কোয়েশ্চেন করতে হবে, না ম্যাম বুঝলে তো এখন ম্যামের আর কি করার আছে? প্রিমিয়ারে চলে আচ্ছা, আসেন এখন ম্যাম। আরো ভালো হ্যাঁ, আবার বুঝতেছি। প্রিমিয়ারে চলে আসবো, শুনেন একটু মনোযোগ দেন। তাহলে হচ্ছে গিয়ে চলেন একটু মনোযোগ দেন, তাহলে হচ্ছে গিয়ে বুঝতে পারবেন, ঠিক আছে? আমরা হচ্ছে কি বুঝতে চাচ্ছিলাম, কানেক্টিভিটি কি। ম্যাম আর একটু সিম্পল ওয়েতে বুঝাই, গ্রাফ দিয়ে বোঝার দরকার নেই। হ্যাঁ, গ্রাফ কি, আমরা হচ্ছে যে কোনো কিছুকে গ্রাফে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? এবার গ্রাফের একটা নোড অন্য একটা নোডের সাথে কিভাবে কানেক্টেড, এই জিনিসটাকে কি বলা হয়? কানেক্টিভিটি, ঠিক আছে? এটা তো বোঝা গেছে, কানেক্টিভিটি মানে হচ্ছে একটা নোড আর একটা নোডের সাথে কিভাবে কানেক্টেড। হ্যাঁ, এখন আমাদের কি বুঝতে হবে, পাথটা বুঝতে হবে, ঠিক আছে? এখন পাথ কি, ধরেন আপনি হাঁটাহাঁটি করতেছেন, ওটাকে তো আমরা পথ বলি, তাই না? গ্রাফটা যেভাবে হাঁটাহাঁটি করে ওটাকে কি বলা হয়? পথ বলা হয়। দেখেন আমি একটু আঁকি, তাহলে ইজিলি বোঝা যাবে, আই হোপ। ধরেন এটা হচ্ছে আমার একটা নোড, এটা আরেকটা নোড, এটা আরেকটা নোড। এখন আমি কি কানেকশন তৈরি করলাম, এই একটা কানেকশন, এই একটা কানেকশন, এই আরেকটা কানেকশন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার একটা সিম্পল গ্রাফ। এখন আমি কি করবো, এই গ্রাফের মধ্যে হাঁটাহাঁটি করব। কিভাবে করব চলেন। এটা আমার যদি এ নোড হয়, আমি এ থেকে হাঁটা শুরু করলাম, করে এখানে আসলাম, বি নোডে আসলাম, ঠিক আছে? এবার আমার বি থেকে সিতে যেতে মন চাইলো, তাহলে আমি সিতে গেলাম। তাহলে শেষ, আমি আর হাঁটাহাঁটি করব না। তার মানে এ থেকে কোথায় গেলাম, বি, বি থেকে কোথায় গেলাম, সি। তাহলে এটা হচ্ছে আমার একটা পথ তৈরি হয়েছে। পথটা কি, এ থেকে যাবো হচ্ছে গিয়ে বিতে, বি থেকে যাব হচ্ছে গিয়ে সিতে। তাহলে আপনি যদি কোনো একটা গ্রাফকে ভিজিট করা শুরু করেন, যে ওয়েতে ভিজিট করবেন এই জিনিসটাকে আমরা কি বলবো, পাথ বলবো, ঠিক আছে? এটা বোঝা গেছে পাথ জিনিসটা কি। যে কোনো একটা গ্রাফকে আপনি ভিজিট করা শুরু করবেন, একটা ভার্টেক্স থেকে অন্য ভার্টেক্সে যাবেন, এভাবে ঘোরাঘুরি করবেন। তাহলে এই ঘোরাঘুরির যে ওয়েটা, এটাকে বলা হয় পাথ, ঠিক আছে? এবার আমাদের বুঝতে হবে কি সার্কিট কে। দেখেন এখানে একটা সার্কিট লেখা আছে। আপনি এ থেকে ঘোরাঘুরি শুরু করছেন, দেখেন আমার ভার্টেক্সটা হচ্ছে এ, এ থেকে ঘোরাঘুরি শুরু করে আপনি আপনার ঘোরাঘুরিটা কোথায় শেষ করবেন, আবার এ তে এসে শেষ করবেন, ঠিক আছে? যেখান থেকে শুরু করছেন হাঁটা, সেখানে এসে যদি শেষ করেন, তাহলে এটা একটা কি তৈরি হবে, সার্কিট হবে। দেখেন এ থেকে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, সি থেকে আবার কোথায় চলে আসছি, এ তে। তার মানে এই জিনিসটা একটা গোল গোল ঘোরার মতো হয়ে গেছে না? এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার A। তাহলে এই জিনিসটা একটা কি তৈরি করছে, সার্কিট তৈরি করছে। বোঝা যাচ্ছে? পাথ হচ্ছে কি র্যান্ডমলি ভিজিট করা, ঠিক আছে? আর সার্কিট হচ্ছে কি, আপনি যেখান থেকে শুরু করবেন ঠিক সেখানে এসে কি করতে হবে, শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে কানেক্টিভিটির মধ্যে দুইটা হচ্ছে টার্মিনোলজি। হুম, চলেন, ইউলার পাথ বা ইউলার সার্কিট কি এটা আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, তার আগে আমরা একটা মজার জিনিস দেখি। হ্যাঁ, এই যে এখানে দেখেন কি লেখা, দ্য সেভেন ব্রিজ অফ কনিংসবার্গ। হ্যাঁ,
এটা হচ্ছে একটা জায়গার নাম। এখন মেবি এই জায়গাটা রাশিয়াতে। হ্যাঁ, দাঁড়ান আমি একটু দেখি, এখানে লেখা আছে। এই যে দেখেন, আগে প্রুশিয়া ছিল, এটা এখন কি রাশিয়ার একটা জায়গা। হ্যাঁ, এই জায়গাটার একটু কনস্ট্রাকশনটা দেখেন, ঠিক আছে? এটাকে কি বলা হয়? কনিংসবার্গ প্রবলেম বলা হয়। হ্যাঁ, এ, বি, সি, ডি, চারটা স্পেস দেখা যাচ্ছে। যে এ একটা স্পেস, আচ্ছা ম্যাম একটু মার্ক করি, দাঁড়ান। আমাদের যে এ একটা স্পেস, তারপরে হচ্ছে বি আর একটা স্পেস, আরেকটা কি সি। এই যে দেখেন, এ একটা স্পেস, বি আর একটা স্পেস, সি হচ্ছে আরেকটা স্পেস, ডি হচ্ছে আরেকটা স্পেস। তাহলে এই চারটা জিনিসকে আমরা চারটা ভূমি ধরে নিব, ঠিক আছে? এই যে মাঝখানে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে নদী, ঠিক আছে? এখানে বলা হচ্ছে কি চারটা ভূমির মাঝখানে নদী বয়ে গেছে। এই যে যে দাগটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি নদী। এবার নদীর মধ্যে ব্লু দাগ যেগুলা দেখেন, 1 2 3 4 5 6 7, সাতটা ব্লু দাগ হচ্ছে আপনার ব্রিজ, ঠিক আছে? তার মানে চারটা ভূমির এক খণ্ড আছে, যাদের মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, এবং নদীগুলোর উপরে কি আমার চারটা হচ্ছে 7টা হচ্ছে ব্রিজ আছে। এখন আপনাকে ইউলার নামের একটা বিজ্ঞানী একটা প্রবলেম দিল। কি প্রবলেম? আপনার হচ্ছে প্রত্যেকটা ব্রিজ একবার একবার ক্রস করে এই চারটা জায়গায় ঘুরতে হবে, ঠিক আছে? এটাকেই কি বলা হয়? কনিংসবার্গের প্রবলেম বলা হয়। এটা কি পসিবল? একটু দেখেন তো চিন্তা করে। প্রত্যেকটা ব্রিজকে আমার কি করতে হবে? একবারই ভিজিট করতে হবে। হ্যাঁ, করে এই চারটা জায়গায় কি করতে হবে? ঘুরে আসতে হবে। এটা কি পসিবল কিনা? হ্যাঁ কি না? আচ্ছা, এটা আপনাদের বাড়ির কাজ, ঠিক আছে? এটা চেক করে দেখবেন এটা কি পসিবল কিনা, ঠিক আছে? এখন ম্যাম না করে। আসেন, এই যে কনসেপ্টটা, হ্যাঁ, এই কনসেপ্টটা থেকে কি আসছে? আমাদের ইউলার গ্রাফ আসছে। এখানে দেখেন, এই যে আমাদের ডেফিনেশন দেয়া। An Euler circuit is a graph G is a simple circuit containing every edge of G. আচ্ছা ম্যাম বাংলা একটু সুন্দর করে বলে দিই, দেখেন। ইউলার সার্কিট কি? আপনি যদি যে কোনো একটা গ্রাফ নেন, ঠিক আছে? এবার সেই গ্রাফটার প্রত্যেকটা এজ ভিজিট করেন। হ্যাঁ, এজ মানে কি? যে কানেকশনের লাইনটা একবার করে ভিজিট করেন, তাহলে ওইটা ইউলার কি তৈরি করবে? সার্কিট তৈরি করবে, ঠিক আছে? ম্যাম আবার বলে দিই, যে কোনো একটা গ্রাফে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ভার্টেক্স আর একটা হচ্ছে গিয়ে কি এজ। হ্যাঁ, আপনি যদি কোনো একটা গ্রাফের প্রতিটা এজ একবার করে ভিজিট করে আসেন, তাহলে ওটা কি ইউলারের আন্ডারে পড়বে। ইউলার সার্কিট হলে যেখান থেকে শুরু করবো সেখানে শেষ হবে, আর পথ হলে যেখান থেকে শুরু করবো সেখানে শেষ হওয়ার দরকার নেই। হ্যাঁ? আসেন, তাহলে আমাদের ইউলার গ্রাফ কি? যেই গ্রাফটা কি করবে আমাদের হচ্ছে, একটু ওয়েট করেন, একটা মিনিট ওয়েট করেন। হ্যাঁ, তাহলে ম্যাম কি বলতেছিলাম? ইউলার গ্রাফ। হ্যাঁ, আপনাকে একটা গ্রাফ দেওয়া হলো, ঠিক আছে? এখন আইডেন্টিফাই করতে বলা হলো গ্রাফটা ইউলার গ্রাফ কিনা, কি করো? আইডেন্টিফাই করো। হ্যাঁ, ম্যাম একটু করে আঁকি। হ্যাঁ, একটা গ্রাফ বলেন, এই জায়গাতে আঁকি। আচ্ছা, এটা তো ঘরের মতো হয়ে গেছে। আচ্ছা, ঘরের মতো হলে কোনো সমস্যা নেই, গ্রাফ হলেই হচ্ছে। তাহলে আমরা কি বললাম? ইউলার গ্রাফ আইডেন্টিফাই করতে হবে। চলেন, তাহলে গ্রাফের আমরা ভার্টেক্স গুলোর নাম দিই। এ, বি, সি, ডি এন্ড ই। তাহলে আমাদের এই গ্রাফটাতে কয়টা ভার্টেক্স আর কয়টা এজ হচ্ছে দেখেন তো একটু। কয়টা ভার্টেক্স আর কয়টা এজ গ্রাফে আমাদের? 1 2 3 4 5, পাঁচটা ভার্টেক্স। এজ কয়টা? 1 2 3 4 5 6, ছয়টা এজ। তাহলে ইউলারের শর্ত অনুযায়ী আমাদের কি করতে হবে বলেন তো? যে কোনো একটা জায়গা থেকে গ্রাফটাকে ভিজিট করতে শুরু করতে হবে। হ্যাঁ, এবং কার মাধ্যমে ভিজিট করতে হবে? প্রত্যেকটা কি এইজ ভিজিট করতে হবে। হ্যাঁ, এইজ ভিজিট করে যদি আপনি আবার ওই একই জায়গায় শেষ করতে পারেন, তাহলে ওটাকে কি বলা হয়? ইউলার গ্রাফ বলা হয়। তাহলে আসেন আমরা ভিজিটিং শুরু করি। কোথা থেকে শুরু করব? এ থেকে, ঠিক আছে?
এ থেকে আমরা বি তে গেলাম, তার মানে আমরা এই এইজটা ভিজিট করে ফেলছি, ঠিক আছে। এবার আমরা কি করব, এ থেকে সি তে যাব, তাহলে আমরা কি করলাম, এই এইজটা ভিজিট করে ফেললাম। সি থেকে ডি তে যাব, তাহলে আমরা এই এইজটা ভিজিট করে ফেললাম, ঠিক আছে। এবার দেখেন, ডি থেকে ই তে যাব, আমরা এই এইজটা ভিজিট করে ফেললাম। এখন ই থেকে আমরা কি দুই দিকে যেতে পারি, হয় বি এ যেতে পারি, না হলে এ যেতে পারি। কিন্তু আমাদের শর্ত কি বলেন তো, সার্কিট হতে হবে। মানে হচ্ছে যেখান থেকে শুরু করছে ওখানে কি হতে হবে, শেষ হতে হবে। আচ্ছা করলাম, শেষ করলাম। এখন দেখেন, আমার মাঝখানে যে একটা এজ ছিল বি থেকে ই এর মধ্যে, এই এজটা কি ভিজিট হয়েছে? হয় নাই। এই এজটার মধ্যে দিয়ে আমরা ঘুরে আসি নাই। তার মানে আমি এই গ্রাফটাকে কি ইউলার গ্রাফ বলতে পারবো? পারবো না। হ্যাঁ কি না? না পারবো মানে না। না, তার মানে বোঝা গেছে ইউলার গ্রাফের কনসেপ্ট কি। আপনাকে যদি একটা গ্রাফ দেয়া হয়, আপনি কি করবেন, প্রত্যেকটা এজ কে একবারই ভিজিট করবেন। এখানে আরো একটা ব্যাপার আছে, আপনি চাইলে আবার, হ্যাঁ বলেন। হ্যাঁ আবার বলেন ম্যাম, এগুলো একটু মুছে দিয়ে দাঁড়ান। ম্যাম তো র্যান্ডমলি একে আপনাদেরকে, আচ্ছা পুরো গ্রাফই মুছে গেছে, দাঁড়ান। র্যান্ডমলি একে বোঝানোর চেষ্টা করছি, এটা হতেও পারে। হ্যাঁ অত ভালো করে মনোযোগ দিনে চলেন, আপনি কি বলছিলেন, বি থেকে শুরু করবো আমরা, তাই না? একটু দাঁড়ান ম্যাম, মার্কিং করে নিই। এ, বি, দেন এখানে ছিল কি সি, দেন ডি ছিল, এন্ড হচ্ছে কি ই ছিল। এবার বলেন কোথা থেকে শুরু করব, বি থেকে শুরু করব, চলেন বি থেকে শুরু করি। হ্যাঁ দাঁড়ান, বি থেকে হচ্ছে সি, আচ্ছা বি থেকে সি তে গেলাম, তারপরে সি থেকে, সি থেকে ডি, ডি থেকে ই। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা হয়েছে, ই থেকে এ, ওই হ্যাঁ রাইট, বুঝতে পারছি। ই থেকে এ ছাড়াও হয়, হ্যাঁ ই থেকে এ, তারপর বি, এরপর হচ্ছে বি থেকে আবার হচ্ছে রাইট রাইট, এভাবে হয়। এছাড়া আপনি ই থেকে বি, বি থেকে এ, ওভাবেও হতো, ঠিক আছে। ম্যাম যে ওয়েতে ভিজিট করছে ওখান থেকে হয় না, ঠিক আছে। আপনি যদি বি থেকে ধরেন তাহলে হয়, ঠিক আছে। আচ্ছা ভালো কথা হয়েছে, ম্যাম র্যান্ডমলি বলে দিচ্ছে তো ভুল হতেই পারে। ম্যাম তার আপনি মানে আপনি বলছেন যদি, না যেখান থেকে হ্যাঁ স্টার্ট হবে ওইখানেই কমপ্লিট করতে হবে, তাহলে এই ক্ষেত্রে বি থেকে স্টার্ট হচ্ছে, ই তে গিয়ে এন্ড হচ্ছে, তাহলে কি ও এটা? আচ্ছা, হ্যাঁ এই যে এটা কি আমাকে ঘুরাই ফেলছে, এখানে একটা সমস্যা আছে। আপনার এটা সার্কিট হতে হবে, ঠিক আছে। যেখান থেকে শুরু করছি দেখেন, এটা ইতে এন্ড হচ্ছে, হবে না এটা এভাবে। এটা কি সার্কিট হয়েছে? দেখেন আপনি বি থেকে শুরু করছেন, এটা শেষ হতে হবে কোথায় গিয়ে, বি তে গিয়ে। আপনি একটা এক্সট্রা তো আনতে পারবেন না, একবার ভিজিট করছে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আপনার এন্ডিং পয়েন্ট কোথায় চলে যাচ্ছে, ইতে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা হবে না। আপনার কি করতে হবে, সার্কিট তৈরি করতে হবে। সার্কিটের শর্ত কি, আপনি যে পাথটা ঘুরে আসবেন এটা অবশ্যই এরকম সার্কিট হতে হবে, যেখান থেকে শুরু করবেন সেখানে শেষ হতে হবে, বোঝা গেছে। এটা ইতে শেষ হতে পারবে না। আপনি যদি বি থেকে ভিজিট করা শুরু করেন, কোথায় শেষ হতে হবে, আবার বি তে শেষ হতে হবে, বোঝা গেছে। যদি এ থেকে শুরু করেন তাহলে আবার কোথায়, এ তে শেষ হতে হবে, ঠিক আছে। এটা হবে না, এটা পসিবল না, বোঝা গেছে। আপনি এ থেকে বি অব্দি আসতে পারবেন, বি থেকে ইতে গেলে আবার আমরা শেষ করতেছি ইতে, শুরু করতেছি বিতে, এটা হবে না, ঠিক আছে। তার মানে এটা ইউলার না। আপনারা চেক করে দেখতে পারেন আরো বিভিন্ন ওয়েতে ইউলার হয় কিনা, মানে জাস্ট স্টার্টিং এন্ড এন্ডিং চেঞ্জ করে, ঠিক আছে। আচ্ছা ম্যাম হচ্ছে গিয়ে এটাকে ক্লিয়ার করে দেই, সেম গ্রাফটা একটু আবার আঁকি, হ্যাঁ চলেন। কি ছিল আমাদের, এইরকম ঘরের মতো ছিল। এবার আমরা নতুন একটা জিনিস শিখবো, ঠিক আছে। ম্যাম একটু নিচে যাই, এটা ছিল ইউলার গ্রাফ, ঠিক আছে। এখন আমরা দেখবো হ্যামিল্টনিয়ান গ্রাফ, ঠিক আছে। এখানে নিচে আছে মেবি, দেখি আমরা, দাঁড়ান। এই যে দেখেন, হ্যামিল্টনিয়ান পাথ এন্ড সার্কিট, তারপরে হচ্ছে গিয়ে আমাদের হ্যামিল্টনিয়ান গ্রাফের এক্সাম্পল দেয়া, চলেন। আমরা হচ্ছে যদি এই সেম গ্রাফটা নেই, ঠিক আছে, আগের মতো, তাহলে আমরা মার্কিং করি, চলেন। এ, বি, সি, ডি করে, হ্যাঁ, এন্ড ই। এখন ইউলার আর হ্যামিল্টনিয়ান গ্রাফের মধ্যে পার্থক্য কি? ইউলার গ্রাফে ম্যাম কি বলছি, প্রত্যেকটা এইজ একবার করে ভিজিট করব এবং যেখান থেকে শুরু করছে ওখানে শেষ করব, এরকম যদি হয় তাহলে ওটা ইউলার গ্রাফ। হ্যামিল্টনিয়ান গ্রাফে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ভার্টেক্স একবার করে ভিজিট করব, ঠিক আছে।
এর আগে কি ছিল? এইচ ছিল। এখন কি? প্রতিটা ভার্টেক্স, ঠিক আছে? তার মানে আপনি যদি প্রতিটা ভার্টেক্স ভিজিট করেন এবং যেখানে শুরু করছেন ওখানে শেষ করতে পারেন, তাহলে ওটা হ্যামিল্টনিয়ান গ্রাফ হবে। এখানে তাহলে একটা কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? আমরা যে ভার্টেক্সটা থেকে শুরু করব, ধরেন আমি এ থেকে শুরু করলাম, হ্যাঁ? আপনি যদি এই শেষ করতে চান, তাহলে যে স্টার্টিং ভার্টেক্সটা ওটা কি হবে? রিপিট হবে, কিন্তু এটা কোনো প্রবলেম না, ঠিক আছে? এর মাঝখানে আর কোনো ভার্টেক্স কি হতে পারবে না, রিপিট হতে পারবে না। প্রতিটা ভার্টেক্স একবার করে ভিজিট করব, যেটা থেকে শুরু করব সেই ভার্টেক্সটাই যদি শেষ করতে যাই ওটা কি হবে? রিপিট হবে, বোঝা গেছে? কিন্তু ভেতরে আর কোনো ভার্টেক্স কি হতে পারবে না, রিপিট হতে পারবে না। এই ধরনের কনসেপ্টটা যদি ফলো করে ওটা কি হবে? হ্যামিল্টনিয়ান গ্রাফ হবে, ঠিক আছে? তাহলে চলেন, এই যে আমরা যে এটা গ্রাফটা আঁকলাম এটা হ্যামিল্টনিয়ান কিনা এখন চেক করি, চলেন। আমরা কোথা থেকে শুরু করব? এ থেকে শুরু করব। তাহলে আমি এ কে ভিজিট করলাম, এরপর কোথায় যাব? বি তে, বি কে ভিজিট করলাম, হ্যাঁ? এবার এবার কোথায় আসবো? সি তে, সি কে ভিজিট করলাম। এখন কিন্তু এইচ না, আমরা ভার্টেক্স ভিজিট করতেছি। তারপর হচ্ছে ডি তে, ডি কে ভিজিট করলাম। এরপর কোথায়? ই, ই কে ভিজিট করলাম, আবার এ তে এসে শেষ করলাম। দেখেন এটা কি সার্কিট হচ্ছে আমাদের? যেখান থেকে শুরু করছে ওখানে শেষ হয়েছে, হয়েছে। এবার দেখেন আমাদের গ্রাফে যে 5টা ভার্টেক্স আছে, এই প্রত্যেকটা ভার্টেক্স কে কি আমরা একবার একবার করে ভিজিট করতে পারছি? পারছি। তার মানে এই যে গ্রাফটা এটা আমাদের কি গ্রাফ? হ্যামিল্টনিয়ান গ্রাফ। বোঝা গেছে? ইউলার আর হ্যামিল্টনিয়ানের মধ্যে পার্থক্য কি? ইউলার হচ্ছে প্রত্যেকটা এই যে একবার করে ভিজিট করতে হবে এবং একটা সার্কিট তৈরি করতে হবে, ঠিক আছে? আর হ্যামিল্টনিয়ানের মধ্যে হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স একবার করে করে ভিজিট করতে হবে এবং একটা কি তৈরি করতে হবে? সার্কিট তৈরি করতে হবে, বোঝা গেছে? মানে যেখান থেকে শুরু করব ওখানে শেষ হবে। তো এই কনসেপ্টটা যদি মানে তাহলে ওই গ্রাফটা কি? হ্যামিল্টনিয়ান অথবা ইউলার হবে, ঠিক আছে? তা আপনাকে কি বলতে দেয়া যেতে পারে? ইউলারের আর হ্যামিল্টনিয়ানের ডেফিনেশন শিখতে হতে পারে। তারপর হচ্ছে গ্রাফকে আইডেন্টিফাই করতে হতে পারে। যেমন আমি যদি বলি যে একটা গ্রাফ দিয়ে এই গ্রাফটা হচ্ছে হ্যামিল্টনিয়ান গ্রাফ কিনা আইডেন্টিফাই করো, তাহলে আপনারা কি করবেন? এই যে সার্কিটটা দেখাবেন, কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে অ্যারো দিয়ে দেখাতে পারেন। এ, এ থেকে আমরা কোথায় গেছি? বি, তাহলে এগুলোকে অ্যারো অ্যারো দিয়ে দেখাবেন। দেখানোর পর আবার কোথায়? এতে শেষ করতেছি, তাহলে ওই সার্কিটটা দেখাবেন এবং দেখিয়ে কি করবেন? বলবেন যে আমাদের এই গ্রাফটা হচ্ছে হ্যামিল্টনিয়ান গ্রাফ বা ইউলার গ্রাফ, ঠিক আছে? তাহলে হচ্ছে কি আমাদের ইউলার আর হ্যামিল্টনিয়ান কনসেপ্টটাকে আমরা বুঝতে পারছি? হ্যাঁ যে ম্যাম। কোনো একজন হ্যাঁ, হ্যাঁ বানাও, জি আচ্ছা ম্যাম। বুঝতে ভালো পারছি কথা ম্যাম। বুঝছি। তাহলে ভেরি গুড, আমরা এরপর পরে যাই, হ্যাঁ? এই চ্যাপ্টার থেকে আমাদের আর কিছু পড়তে হবে না। জাস্ট ইউলার কি, হ্যামিল্টনিয়ান কি, পাথ আর সার্কিট কি, তারপর হচ্ছে কখন আমরা একটা গ্রাফকে ইউলার গ্রাফ বলবো আর কখন হ্যামিল্টনিয়ান গ্রাফ বলবো, আইডেন্টিফাই করা, ঠিক আছে? এখন চলেন আমরা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিসে যাব, যেখান থেকে হচ্ছে আমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এর প্রবলেমটা দেয়া। এটা হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ প্রবলেম। এখন শর্টেস্ট পাথ প্রবলেমের কথা আমরা নিশ্চয়ই শুনছি, যারা প্রোগ্রামিং করি বা কিছু। আমরা শুনছি কি শুনি না একটু বলেন? হ্যাঁ, একটু কনসেপ্টটা জানা থাকলে ম্যামকে একটু বলেন, আমরা সবাই শুনি একটু। আচ্ছা ঠিক আছে, চলেন, হইছে। ধরেন আমরা গ্রাফ নিছিলাম, হ্যাঁ? এখানে গ্রাফ গুলো একটু দেখেন কি বলতেছে। যে কোনো একটা জায়গার গ্রাফ, ঠিক আছে? এবার গ্রাফের মধ্যে এইচ গুলোর কিছু ওয়েট অ্যাসাইন করে দেওয়া হয়েছে, হ্যাঁ? তাহলে এগুলাকে আমরা কি বলবো? ওয়েটেড গ্রাফ। এখন এই যে ওয়েট জিনিসটা কি? আমরা সিম্পল একটা জিনিস বোঝার চেষ্টা করি। ধরেন আমি হচ্ছে কিছু জায়গা ভিজিট করব, ঠিক আছে? এখন আপনি এই জায়গাগুলো ভিজিট করার সময় আমি গ্রাফ দেখাচ্ছিলাম, ঠিক আছে? যেমন এখানেও একটা গ্রাফ তৈরি হচ্ছে কিসে? বিভিন্ন জায়গার মধ্যে। দেখেন সান ফ্রান্সিসকো থেকে লস এঞ্জেলেস যাচ্ছে, ঠিক আছে? এখানে কি বলতেছে? মাইলেজ। মাইলেজ মানে কি? সান ফ্রান্সিসকো থেকে তার দূরত্ব কত? 349 মিটার হতে পারে, ঠিক আছে? মাইল হতে পারে। তাহলে এই জিনিসটার মধ্যে এই মাইলটা কি করে দেওয়া হয়েছে? অ্যাসাইন করে দেওয়া হয়েছে। এই যে এইজ ছিল, এইজের মধ্যে আমরা কি অ্যাসাইন করে দিচ্ছি? একটা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, ঠিক আছে? এটা এখন যে কোনো জিনিস হতে পারে। এরপরে দেখেন সেকেন্ডটা একই গ্রাফ, কিন্তু এবার কি ফ্লাইট টাইমের উপর ভিত্তি করে ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে। 1.15 মানে কি? আপনার সান ফ্রান্সিসকো থেকে লস এঞ্জেলেসে যেতে কি 1 ঘন্টা 15 মিনিট লাগবে, ঠিক আছে?
সেম গ্রাফ, এবার আমরা ভ্যালু কি করছি, অন্য ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। এবার আবার নিচে আসি, দেখেন আবার সেম গ্রাফ। এবার দেখেন কি ফেয়ার্স মানে হচ্ছে কি আপনার সান ফ্রান্সিসকো থেকে লস এঞ্জেলেস যেতে কত খরচ হবে, সেই ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি, কত $39 খরচ হবে, ঠিক আছে। তার মানে আপনি গ্রাফে ওয়েট কিভাবে অ্যাসাইন করবেন বা কস্ট কিভাবে অ্যাসাইন করবেন, এগুলোকে কস্টও বলা হয়, ঠিক আছে, বা ওয়েটও বলা হয়। আপনি কি ধরনের গ্রাফ তৈরি করছেন, ওই গ্রাফ কি চাচ্ছে আপনার কাছ থেকে, হ্যাঁ, এগুলোর উপর ভিত্তি করে আমরা কি অ্যাসাইন করি, আমার গ্রাফে ভ্যালু অ্যাসাইন করি, ঠিক আছে। এবার আসেন, ধরেন আমি কি করলাম, ভ্যালু হচ্ছে দূরত্ব অনুসারে করে দিলাম, যে কোনো একটা ভ্যালু দূরত্বের উপর করলাম, যেমন এখানে দেখেন এই গ্রাফটা মাইলের উপর দেয়া আছে। এবার আমি আপনাকে প্রশ্ন করলাম, হ্যাঁ, আমি হচ্ছে ধরেন একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে যেতে চাই, হ্যাঁ, সবচেয়ে কম দূরত্ব হচ্ছে কোন পাথটা দিয়ে গেলে হবে সেটা খুঁজে বের করা। তাহলে এটা হচ্ছে আমাদের কি শর্টেস্ট ডিস্টেন্স খুঁজে বের করা, ঠিক আছে, বা শর্টেস্ট পাথ খুঁজে বের করা। ধরেন আমি সান ফ্রান্সিসকো থেকে মিয়ামি যাব, হ্যাঁ, তাহলে এখানে তো একটা গ্রাফ তৈরি করা আছে, মানে রুট তৈরি করা আছে কিভাবে কিভাবে যাওয়া যায়। তাহলে আপনার কাছে কোয়েশ্চেন হচ্ছে সান ফ্রান্সিসকো থেকে মিয়ামি যাওয়ার জন্য আপনার সবচেয়ে শর্টেস্ট পাথ কোনটা, মানে সবচেয়ে কম মাইল খরচ করে কোথায় যাওয়া যায়। এখন এটা আপনি যার ভিত্তিতে করেন। আরো একটা কোয়েশ্চেন হতে পারে সবচেয়ে কম কস্টে কিভাবে যাওয়া যায়, তখন আমরা কোন গ্রাফটা নিব, এই যে থার্ড গ্রাফটা নিব যেখানে কস্টের কথা বলা আছে, ঠিক আছে। আবার আমি যদি কোয়েশ্চেন করি সবচেয়ে কম সময়ে কিভাবে যাওয়া যায়, তাহলে আমরা এই যে সেকেন্ড গ্রাফটা নিব। আচ্ছা, তাহলে আমরা ওয়েট গুলো বুঝে গেছি, ওয়েট কিভাবে অ্যাসাইন করা হয় গ্রাফের মধ্যে, বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কি করা যেতে পারে, ওয়েট অ্যাসাইন করে দেয়া যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমরা শর্টেস্ট পাথটা কিভাবে বের করব, মানে আমি তো প্রশ্ন করে দিলাম কোনটাতে কম সময়ে যাওয়া যাবে, কোনটা কম দূরত্ব অতিক্রম করে যাওয়া যাবে। এখন এটা আপনি ক্যালকুলেটটা কিভাবে করবেন, ঠিক আছে। তাহলে এগুলো ক্যালকুলেট করার জন্য অনেকগুলো অ্যালগোরিদম আছে। আমরা হচ্ছে কি দেখবো, আমরা জাস্ট একটা অ্যালগোরিদম দেখবো, এটার নাম হচ্ছে ডাইকস্টার অ্যালগোরিদম, ঠিক আছে, যেটা আমাদের নিচে দেয়া। এই যে এখানে হচ্ছে আমরা কি ডাইকস্টার অ্যালগোরিদম অ্যাপ্লাই করে এই গ্রাফের মধ্যে কিভাবে শর্টেস্ট পাথ খুঁজে বের করতে হয় সেই জিনিসটা দেখবো, ঠিক আছে। এই গ্রাফটা দেখা যাচ্ছে ফিগার 3 যেটা দেয়া। ইয়েস ম্যাম। আচ্ছা, জি ম্যাম, দেখা এখন যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে গিয়ে কি একটা স্টার্টিং পয়েন্ট নির্ধারণ করে দেওয়া, মানে হচ্ছে গ্রাফটার কোন পয়েন্ট থেকে আমরা কি করব, যাত্রা শুরু করব। এবং গ্রাফের মধ্যে কিছু ওয়েট দেয়া আছে, দেখেন প্রত্যেকটা এইজের সাথে কিছু কি দেয়া, ভ্যালু দেয়া। তাহলে আপনার কাজ কি কম কস্টে, মানে সবচেয়ে কম খরচে কি করে একটা পথ অতিক্রম করা। তাহলে আমাদের কাজ কি একটা স্টার্টিং পয়েন্ট আর একটা এন্ডিং পয়েন্ট নির্ধারণ করা, ঠিক আছে। এই গ্রাফটার মধ্যে আমি স্টার্টিং পয়েন্ট ধরে নিলাম কাকে, এ কে ধরে নিলাম, ঠিক আছে। চলেন, আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এবার আমরা গ্রাফের এন্ডিং পয়েন্ট ধরবো, আমরা কোথায় যেতে চাই, হ্যাঁ, তাহলে আমরা এন্ডিং পয়েন্ট ধরবো হচ্ছে জেড। তাহলে আমরা কি করব, এ থেকে জেড এ যাব। এবার আমাদের কাজ কি, এ থেকে জেড এ আমরা কত কম কস্টে বা কোন পথ দিয়ে গেলে সবচেয়ে কম কস্টে এ থেকে কোথায় যেতে পারবো, জেড এ যেতে পারবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি করা, খুঁজে বের করা। আমরা কি দিয়ে খুঁজে বের করব, একটা অ্যালগোরিদম দিয়ে খুঁজে বের করবো, ঠিক আছে। অ্যালগোরিদমটাকে কি বলা হবে, ডাইকস্টার অ্যালগোরিদম, ঠিক আছে। এটা নিচে লেখা আছে, আমি একটু দেখাই, দাঁড়ান। এই যে ইউজিং ডাইকস্টার অ্যালগোরিদম দিয়ে কি করা হচ্ছে, শর্টেস্ট পাথ ক্যালকুলেট করা হচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের স্টেপ, কিভাবে হচ্ছে ডাইকস্টার অ্যালগোরিদম, এই যে ডাইকস্টার অ্যালগোরিদম অ্যাপ্লাই করে আপনি শর্টেস্ট পাথ বের করবেন। এটা দেখেও জটিল মনে হতে পারে, ম্যাম হচ্ছে একটা ইজি ওয়েতে কি করব তা দেখাই দিব, হ্যাঁ। আমরা কি করব, একটা চার্ট তৈরি করব, হ্যাঁ। চার্টে ভ্যালু গুলো এক এক করে কি করব, আপডেট করে চেক করব যে কিভাবে এই শর্টেস্ট পাথটা ক্যালকুলেট করা যায়। আসেন আমরা এটাকে একটু ইগনোর করে আমরা আগে ফিরে যাই, যেটা আমাদের সিম্পল গ্রাফ ছিল, এই যে এখানে। এবার আমরা এই জায়গাটায় কি করব, আমাদের ভার্টেক্স গুলো গুনে ফেলবো, কয়টা ভার্টেক্স আছে দেখেন, তিন, 6টা ভার্টেক্স আছে। তাহলে আমরা 6টা ভার্টেক্স দিয়ে একটা কি তৈরি করব, চার্ট তৈরি করে ফেলবো। দেখেন আমরা চার্টটা কিভাবে করব, আসেন, ভার্টেক্স হচ্ছে এ বি সি ডি এভাবে। তাহলে আমি যদি এ নেই, তারপরে বি নেই, সি ডি এন হচ্ছে ই আর হচ্ছে জেড।
তাহলে আমার 6টা ভার্টেক্স নেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমাদের হচ্ছে 2 মিনিট সময় আছে। সময় শেষ হয়ে গেলে আমরা সেম লিঙ্কে আবার একটু কি করব, জয়েন করব। আমাদের এই ডাইক্সটা অ্যালগরিদমটা আজকে কি করতে হবে, শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন ম্যাম কি করছি, 6টা ভার্টেক্স নিয়ে ফেলছি। 6টা ভার্টেক্স নেওয়ার পরে এখন আমরা কি করব, এই ভার্টেক্স গুলোর জন্য ভ্যালু ফিক্সড করব, ঠিক আছে? তার আগে আমরা একটু দাগ টানি। চলেন, তাহলে আমরা স্টার্টিং পয়েন্ট কাকে ফিক্সড করছিলাম বলেন তো, এ কে। মানে হচ্ছে আমি এ থেকে শুরু করব, ঠিক আছে? তাহলে চলেন আমরা শুরু করি এ থেকে। এ থেকে যদি আমি শুরু করি, এ এ থেকে শুরু করলে এর কি কোনো ডিস্টেন্স থাকবে? আমি শুরু করছি এ থেকে, তার মানে এর ডিস্টেন্সটা কি হবে, 0 হবে, ঠিক আছে? আচ্ছা, এবার বাকিগুলাকে আমরা অটোমেটিক্যালি ইনফিনিটি ধরে নিব ফার্স্ট ইটারেশনের জন্য, বোঝা গেছে? এ থেকে শুরু করব, বাকিগুলাকে কি ধরে নিব, ইনফিনিটি ধরে নিব। এতটুকু বুঝতে পারছি আমরা? এ থেকে শুরু করব, বাকিগুলাকে ইনফিনিটি ধরে নিব। এবার আসেন, আমার হচ্ছে ফিক্সড করতে হবে, যে কোনো একটা ভ্যালুকে কি করতে হবে, ফিক্সড করে দিতে হবে। চলেন আমরা হচ্ছে এ কে ফিক্সড করব, যেহেতু আমরা এ থেকে শুরু করছি, ঠিক আছে? ফিক্সড করে এটাকে এখানে লিখে ফেলবো, এ এ থেকে শুরু করছি। এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে কি করা, সেকেন্ড ভ্যালু গুলো ক্যালকুলেট করা। দেখেন এ এর সাথে কারা কারা কানেক্টেড, এর সাথে বি কানেক্টেড, আর একটা হচ্ছে এর সাথে ডি কানেক্টেড। ডি তার মানে কানেক্টেড। আমরা বি এবং ডি এই দুইটা ভ্যালুকে কি করব, আপডেট করব। তাহলে বি এবং ডি যে ভ্যালু গুলা, এগুলো আমার এখন কি করতে হবে, আপডেট করতে হবে। কিভাবে আপডেট করব আমরা একটু দেখে আসেন। তাহলে আমরা বি আর ডি এর ভ্যালু গুলো একটু আপডেট করি। এ এ হচ্ছে আমার 0, তাহলে 0-র সাথে কত যোগ করলে বি তে পৌঁছাবো, 4 যোগ করলে, কারণ কি এ থেকে বি তে পৌঁছানোর ভ্যালু হচ্ছে 4। তাহলে মানে আমরা বি যে অংশটা, এখানে কত বসাবো, 4 বসাবো, 4। ঠিক আছে? আচ্ছা, এবার এ থেকে যদি আমি ডি তে যেতে চাই, তাহলে তার কষ্ট কত, 2। তাহলে আমরা 2। ডি যে ডি তে 2 বসাবো। আচ্ছা, এখানে এগুলো বসানোর জন্য একটা নিয়ম আছে। নিয়মটা কি, আপনি যদি কি করেন, এই যে ইনফিনিটি থেকে ছোট পান, মানে যে কারেন্ট ভ্যালুটা থাকবে ওই ভ্যালু থেকে কোনো ছোট ভ্যালু পান, তখন করতে হবে। এতটুকু তো ম্যাম আগেই ব্রিফিং দিয়ে দিচ্ছি। কোথায় ছিলাম আমরা, এ থেকে শুরু করছিলাম, ঠিক আছে? তাহলে ম্যাম কি বলছিলাম, এ থেকে যদি আমরা শুরু করি, এ কে কি দিয়ে দিব, 0 দিয়ে দিব। আচ্ছা, এবং এটা ফিক্সড করে দিব, যেহেতু আমরা এ থেকে শুরু করছি। এ কে 0 দিয়ে এ কে কি করে দিলাম, ফিক্সড করে দিলাম, এখানে লিখে দিলাম। এবং বাকি এগুলো কি দিয়ে শুরু করব, ইনফিনিটি দিয়ে শুরু করব। ইনফিনিটি। আচ্ছা, দিলাম। এবার আসেন আমরা দেখবো, যেহেতু আমরা এ কে ফিক্সড করে দিচ্ছি, এই যে এর ঘরটা কি করে দিচ্ছি, ফিক্সড করে দিচ্ছি। হ্যাঁ, এবার আমাদের কাজ হচ্ছে কি করা, এর সাথে কারা কানেক্টেড সেটা চেক করা। মানে হচ্ছে এ যেটা ফিক্সড, এর সাথে কারা কানেক্টেড, তাহলে এর সাথে হচ্ছে বি কানেক্টেড, আর বি হচ্ছে আর ডি। ডি। তাহলে এ থেকে বি তে যাওয়ার কস্ট হচ্ছে 4। তার মানে আমরা এ থেকে বি তে যাওয়ার কস্ট সেকেন্ড লাইনে কত অ্যাড করে দেব, 4 4। অ্যাড করে দেব, ঠিক আছে? এবং এ থেকে ডি তে যাওয়ার কস্ট হচ্ছে 2। তার 2। মানে আমরা ডি এর ঘরে কি 2 অ্যাড করে দেব, দিলাম। এবার দেখেন এর সাথে আর বাকি কোনো কি ভার্টেক্স এর কোনো কানেকশন নাই, এ তো নিজেই ফিক্সড হয়ে গেছে, তার মানে এই ঘরে আমার আর কিছু বসাতে হবে না। আমরা সি এর ঘরে কি ইনফিনিটি রেখে দেবো, যেহেতু আমরা কোনো কানেকশন পাইনি। এই যে আমাদের ই এর ঘরেও ইনফিনিটি, জেড এর ঘরেও ইনফিনিটি, কারণ এগুলোর সাথে এখন আমার কি হয় নাই, কোনো কানেকশন বিল্ড আপ হয় নাই। আচ্ছা, এটা আমরা কখন আপডেট করব, যখন আপনার কারেন্ট ভ্যালু যেটা থাকে সেটা থেকে ছোট ভ্যালু আসে, শুধুমাত্র তখনই আপডেট করব। যেমন ধরেন বি তে এখন আমার ভ্যালু কত, 4। 4 থেকে ছোট যদি কিছু কিছু আসে, 2 3 এরকম আসলে আমরা আপডেট করব। যদি 4 থেকে বড় কোনো ভ্যালু আসে, ধরেন 6 7 8 এরকম কোনো ভ্যালু আসলে আমরা কি করব না, ভ্যালুটাকে আপডেট করব না, যেটা ছোট সেটা রাখবো অলওয়েজ, ঠিক আছে? আসেন, তাহলে ইনফিনিটি থেকে অবশ্যই 4 ছোট, এই জন্যই কি আসছে, 4 আসছে। এখন আমাদের সেকেন্ড কাজ কি, এই সেকেন্ড ঘরে একটা ভ্যালু কি করে দেয়া, ফিক্সড করে দেয়া, ঠিক আছে? এবার আমার সেকেন্ড ঘরে চেক করতে হবে যে ভ্যালু গুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, ঠিক আছে? তাহলে দেখেন এখানে যে 5টা ভ্যালু, এর মধ্যে সবচেয়ে ছোট কে, 2। তাহলে আমরা এখন কাকে ফিক্সড করব বলেন তো,
2 কে ফিক্সড করব। এর আগে আমার হচ্ছে 0 ফিক্স ছিল এখানে। এবার আমার হচ্ছে এই ছোট ভ্যালু যেটা 2 কে কি করে দেয়া? ফিক্সড করে দেয়া। 2 কে ফিক্সড করে দিলে এই ঘরটায় কে ফিক্সড হবে বলেন তো? 2 এর যে করেসপন্ডিং ঘরটা। তাহলে এখানে কাকে রাখবো? ডি। বোঝা গেছে? আচ্ছা, এটা একটু সুন্দর হয়নি। চলেন, এখানে আঁকা তো একটা ডিফিকাল্ট কাজ। তাহলে আমাদের হচ্ছে ডি কে ফিক্সড করে দিব। তাহলে এরপরে আমাদের কি হবে বলেন তো? আগের যে স্টেপ গুলো ছিল এগুলো আবার রিপিট করতে হবে। হ্যাঁ, আগের স্টেপ কি ছিল? এবার আমরা দেখব ডি এর সাথে কারা কানেক্টেড। ডি কোথায়? এই যে ডি। ডি এর সাথে কারা কানেক্টেড সেটা আমার দেখতে হবে। চলেন, ডি এর সাথে হচ্ছে ই কানেক্টেড। ডি এর ভ্যালু কত ছিল? দেখেন, ডি এর ভ্যালু 2 ছিল। 2 এর সাথে যদি আমি ই তে যেতে চাই আরো কত যোগ করতে হবে? 3 যোগ করতে হবে। তাহলে 2 প্লাস 3 টোটাল কত হয়? 5 হয়। তার 5 মানে আমরা ই তে কত লিখবো? 5 লিখবো। আচ্ছা, এবার আমরা দেখবো ডি এর সাথে আর কে কানেক্টেড। আর কেউ কি কানেক্টেড আছে? ব্যাক টেকিং করা যাবে না। এ থেকে যেহেতু ডি তে আসছি তার মানে আবার আমরা কোথায় যেতে পারবো না? এ তে যেতে পারবো না, ঠিক আছে? তার মানে আমরা ই তে যাওয়ার পর দেখলাম ডি এর সাথে আর কোনো কানেকশন নাই। এখন আমরা কি করে দেব? বাকি যে ঘরগুলো রয়ে গেছে এগুলাতে ইনফিনিটি দিয়ে দেবো যেহেতু নাই। এই যে ঘরটা বি, আগে থেকে ভ্যালু ছিল এটাতে ইনফিনিটি দেওয়া যাবে না। ম্যাম কি বলছে? অলওয়েজ ছোট ভ্যালুটা রয়ে যাবে, ঠিক আছে? তাহলে ছোট ভ্যালুটা আমরা রেখে দিচ্ছি। এবং এই ঘরটা ডি এর ঘরে 2 ফিক্সড হয়ে গেছে। ফিক্সড হয়ে যাওয়ার পর এই ভ্যালুটাকে আর চেঞ্জ করার কোনো কি নাই, প্রয়োজন নাই। এখন দেখেন, এখন আমরা কি করতেছি? 4টা ভ্যালু পাচ্ছি। 1 2 3 4। আমাদের দেখতে হবে এই 4টা ভ্যালুর মধ্যে সবচেয়ে ছোট কে? কে ছোট? 4। তার মানে আমি এখন কাকে ফিক্সড করব? 4 কে ফিক্সড করব। বি 4 কে এর করেসপন্ডিং ভ্যালু হচ্ছে বি। তাহলে এখানে আমরা কি লিখবো? বি লিখবো, ঠিক আছে? আসেন, এবার হচ্ছে আমাদের কাজ কি? বি থেকে কারা কানেক্টেড তাদেরকে খুঁজে বের করা, ঠিক আছে? চলেন, বি হচ্ছে যেই জায়গায় বি এর সাথে ই কানেক্টেড, ঠিক আছে? বি এর নিজের ভ্যালু কত দেখেন তো? 4। 4 তাহলে 4 এর সাথে যদি আমরা ই তে যেতে চাই কত যোগ করব? 3 3 যোগ করব। তাহলে 4 যোগ 3 কত হয়? 7 7 হয়। তাহলে দেখেন ইর ভ্যালু আমাদের কত লেখা উচিত? 7 লেখা উচিত না? ইয়েস ম্যাম কি ইয়েস ম্যাম? একটু আগে ম্যাম কি বললাম? যদি বড় ভ্যালু আসে তাহলে আমরা কখনো কি করব না? চেঞ্জ করব না, ঠিক আছে? তাহলে 7 সরি কারেন্ট ভ্যালু সরি ম্যাম কত? আচ্ছা, সমস্যা 5 নাই। কারেন্ট ভ্যালু হচ্ছে 5। 5 5 থেকে 7 বড়। তার মানে আমি কি করব না? আপডেট করব না। কাকে রেখে দিব? 5 কে 5 রেখে কেই দিব রেখে দিব। আচ্ছা, তার মানে আমাদের ই এর কাজটা হয়ে গেল। এবার বি এর সাথে আর কে কানেক্টেড? সি সি কানেক্টেড, ঠিক আছে? বি হচ্ছে 4। তাহলে সি তে যেতে হলে আমরা আরো কত যোগ করব? 3 যোগ করব। 3 যোগ কত করতে হবে? হবে 7। 7 দেখেন সি তে হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি থেকে 7 অলওয়েজ কি? ছোট। তার মানে আমরা এখানে 7 লিখে দিব। হয়ে গেছে আমাদের এই দুইটা ভ্যালু। এখন দেখেন বি এর সাথে আমাদের জেড কানেক্টেড না, ডিরেক্টলি কানেক্টেড না। তার মানে এখানে কি রয়ে যাবে? ইনফিনিটি রয়ে যাবে, ইনফিনিটি ঠিক আছে? রয়ে তাহলে যাবে আমরা এখন 3টা ভ্যালু পাচ্ছি। এখন আমাদের কাজ কি? আবার হচ্ছে কোন একটা ভ্যালু ফিক্সড করা। তাহলে এখন আমরা কাকে ফিক্সড করব? ছোটটাকে 5 5 কে। আসেন তাহলে 5 কে ফিক্সড করে দিই। তাহলে 5 হচ্ছে আমাদের ই। ই কে আমরা হচ্ছে এখানে বসাবো। চলেন, এখন আমরা আবার এই যে কাজটা করতেছিলাম এটাকে আবার রিপিট করব, ঠিক আছে? চলেন, তাহলে এই ঘরটায় 5। 5 হচ্ছে ই। ই থেকে কারা কানেক্টেড সেটা খুঁজতে হবে। এই যে আমাদের ই, ই এর সাথে ই হচ্ছে থেকে জেড জেড কানেক্ট। হুম, তাহলে ই হচ্ছে আমাদের 5। 5 থেকে জেড এ যাওয়ার জন্য আরেকটা ভ্যালু কি? 1। তাহলে 5 1 প্লাস 1 ইকুয়াল টু কত? 6 6। এখানে আমরা 6 বসাবো। গেল। আর বাকি তো ব্যাক ট্র্যাকিং করার কোনো দরকার নাই। ই হচ্ছে সি এর সাথে ডিরেক্টলি কানেক্টেড না। এটা 7 ছিল, 7 রয়ে যাবে, ঠিক আছে? দেখেন, তাহলে আমাদের এই ঘরে গিয়ে এখন আমরা কয়টা ভ্যালু পাচ্ছি? 2টা ভ্যালু পাচ্ছি, ঠিক দুইটা আছে? আর বাকিগুলো হয়ে গেছে আমাদের কাজ। এখন আমরা লাস্ট স্টেপটা করব। চলেন, তাহলে আমরা এখান থেকে কাকে ফিক্সড করব এখন? 6 কে জেড 6 কে, যেহেতু 6 ছোট। এবার হচ্ছে তাহলে আমরা এই জায়গায় কি লিখবো? এখানে হচ্ছে আমরা জেড লিখবো। জেড লিখব আচ্ছা, তাহলে আমাদের লাস্ট স্টেপ। এবার হচ্ছে 6 কে ফিক্সড করার পর 6 এর সাথে কানেকশন, মানে জেড এর সাথে কানেকশন। দেখেন জেড এর সাথে কে কানেক্টেড? জেড এর সাথে সি হচ্ছে ই কানেক্টেড আর ই হচ্ছে সি কানেক্টেড। সি ই কানেক্টেড অলরেডি ফিক্সড হয়ে গেছে, তার মানে এটাকে কিছু করা যাবে না। তাহলে কাকে আপডেট করা যাবে? শুধু সি কে। সি কে তাহলে আমরা জেড আর সি কে নিব। তাহলে জেড হচ্ছে 6। 6 থেকে যদি আমি সি তে যেতে চাই ভ্যালু কত হবে?
8 8। তার মানে এটা কি পসিবল? আগে কত ছিল? 7 ছিল। আমাদের কত 7 রাখতে হবে? 7ই রেখে দিতে 7ই হবে এবং রাখতে এটা কি হবে করে দিতে হবে? ফিক্সড করে দিতে হবে। ফিক্স তার করে মানে আমাদের দিতে হবে সবার লাস্টে গিয়ে কে ফিক্সড হবে? 7 সি। সি মানে সি। 7 এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে সি। সি ঠিক আছে? ম্যাম তার মানে আমরা হচ্ছে হ্যাঁ বলেন। লাস্ট পোর্শনটা একটু বলবেন? লাস্ট পোরশন মানে কোথা থেকে? এটা আমাকে বলেন, আমি বলে দিচ্ছি। একদম লাস্ট লাইনটা যেটা এখন এক্সপ্লেইন আচ্ছা, করছেন। আচ্ছা আসেন। 6 ফিক্সড করছি। এতটুকু তো বুঝতে পারছি আমরা। 6 যে ফিক্সড করছি যেখানে জেড। হ্যাঁ, ইয়েস ম্যাম আচ্ছা আসেন। এবার হচ্ছে আমরা জেড নিব। এই যে আসেন। জেড কোথায়? এই যে এখানে। আমরা দেখবো জেড এর সাথে কারা কানেক্টেড। দেখেন জেড এর সাথে হচ্ছে সি কানেক্টেড এবং ই কানেক্টেড। ঠিক আছে? দেখেন জেড এর সাথে ই কানেক্টেড। ই কে আমরা জেড এর আগেই কি করে ফেলছি? ফিক্সড করে ফেলছি। তার মানে যখন ফিক্সড করে ফেলে এটাকে আর কি করা যাবে না? আপডেট করা যাবে না। মানে ব্যাক ট্র্যাকিং করা যাবে না। এবার আসেন। তাহলে জেড এর সাথে আরেকটা কানেকশন কি? সি। আমরা চাইলে সি কে কি করতে পারি? আপডেট করতে পারি, হ্যাঁ। কিন্তু আমরা সি কে আপডেট করব না। কেন? জেড এর ভ্যালু হচ্ছে গিয়ে 6। 6 এর সাথে আমরা সি তে যেতে হলে আরো কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে 2 যোগ করতে হবে। তাহলে কত হয়? 6 + 2 = 8 8 হয়। তাহলে আমাদের এই যে সি তে অলরেডি ভ্যালু কি আছে? 7। 7 আমরা কি বললাম? 7 থেকে যদি বড় ভ্যালু চলে আসে, হ্যাঁ, কারেন্ট ভ্যালু থেকে যদি বড় ভ্যালু চলে আসে তাহলে এটাকে আমরা কি করতে পারবো না? আপডেট করতে আপডেট পারবো করতে পারবো না না। শুধুমাত্র ছোট আসলেই পারবো। তার মানে 7 এর নিচে আসলে আপডেট করতাম। যেহেতু 7 থেকে বড় আসছে তাহলে আমরা আপডেট করবো না। বোঝা গেছে? 7 কে রেখে দিব। তাহলে এই 7 ফিক্সড হয়ে যাবে এবং আমার এই 7 এর ভ্যালু হচ্ছে সি। এটা ইজিলি বোঝা যায় কারণ আমাদের আর একটা জিনিসই রয়ে গেছিল। সি রয়ে গেছিল, সি ফিক্সড হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এটা মোটামুটি বুঝে ফেলছি কিভাবে হচ্ছে ঘরটাকে কি করতে হয়? হচ্ছে আপডেট করতে হয়। কিন্তু এখন আমরা হচ্ছে ইয়ে পাই নাই। কি বলে আমরা কিভাবে সিকোয়েন্সটা করব, হ্যাঁ? কিভাবে আমরা হচ্ছে গিয়ে ইয়েতে যাব? এ থেকে হচ্ছে জেড এ যাব। একটা মিনিট ওয়েট করেন। ম্যামের যে বিড়াল সে হচ্ছে যথেষ্ট ডিস্টার্বিং। একটু wait আচ্ছা চলেন এবার হচ্ছে আমাদের পাথ খুঁজে বের করার সময় চলে আসছে, হ্যাঁ। আমরা কোথায় যাব? এ থেকে জেড এ যাব। ঠিক আছে? তাহলে আমরা জেড থেকে শুরু করি। চলেন। এটা অন্য কালারের কালি নেই। এটা নিয়ে আচ্ছা চলেন। তাহলে কি করব? যে লাস্ট তার থেকে শুরু করব। জেড শুরু করলাম। এবার আমরা কি করব? জেড এর আগে কি আসবে তাকে খুঁজে বের করব। কিভাবে করব? চলেন আমরা দেখব জেড কোথায় ফিক্সড হচ্ছে। দেখেন জেড কোন ঘরে ফিক্সড হচ্ছে একটু খুঁজে বের করেন। এই যে এখানে দেখা যাচ্ছে 6 কে আমি মার্ক করে রাখছি যে এই ঘরে। 6 ম্যাম এই ঘরে জেড ফিক্সড হচ্ছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার আমার কাজ হচ্ছে গিয়ে পেছনের দিকে যাওয়া। ঠিক আছে? হচ্ছে পেছনের দিকে কি চেক করা? জেড এর ভ্যালুটা লাস্ট কখন আপডেট হচ্ছে। তাহলে দেখেন এই পুরো ঘরটায় আমি যদি 6 থেকে উপরের দিকে যাই, একটা বাড়ি জেড এর ভ্যালু কি করা হয়েছে? আপডেট করা হচ্ছে। এই যে দেখেন ইনফিনিটি থেকে 6 আসছে যে ওই ঘরে। তার মানে আমি যে ইনফিনিটির ঘরটা এটা নিব, নিয়ে দেখব মানে হচ্ছে যে ঘর থেকে জেড এর ভ্যালু আপডেট হয় ওই ঘর নিয়ে এবার চেক করব এই ঘর বরাবর ফিক্সড কে আছে। দেখেন তাহলে এর আগের ঘরে গেলাম, গিয়ে এই ঘর বরাবর ফিক্সড কাকে পাবো? এই যে 5 কে। ঠিক 5 আছে? 5 হচ্ছে আমাদের ই। তার মানে জেড এর আগে আমি কাকে লিখবো? ই কে ই কে লিখবো। এবার আরেকটা অ্যারো দেন আগে। এবার ই কে দেখবো আমি ই লাস্ট কখন আপডেট হচ্ছে। ঠিক আছে? আসেন উপরের দিকে যাব। 5 ছিল, এর আগে কি পাইছি? 5। তার 5 মানে একই ভ্যালু। এর আগে কি? ইনফিনিটি। তার মানে ইনফিনিটি এই ঘরে এসে কি হয়েছে? আপডেট হচ্ছিল, মানে চেঞ্জ হচ্ছিল। তাহলে এটা লাস্ট কখন চেঞ্জ হয় এটাই নিতে হবে, মানে পেছন দিক থেকে আসবো আমরা। এবার আসেন এই এই ঘরটা যেটা ইনফিনিটির এই বরাবর আমরা দেখবো কোন হচ্ছে ভ্যালুটা ফিক্সড। দেখেন কে ফিক্সড? 2 এ। 2 2। 2 মানে হচ্ছে আমাদের কে? ডি ডি। তার মানে এর আগে আমরা ডি কে লিখবো। লিখলাম। এর আগে হচ্ছে আরেকটা অ্যারো দিব। এবার দেখেন
টু লাস্ট কখন চেঞ্জ হয়েছে? এই যে এই ঘরে ইনফিনিটি। তার মানে ফার্স্ট ঘরে কে ফিক্স ছিল আমাদের? এ। এবার আপনার এ থেকে জেড এর যাওয়ার পাথ আমরা পেয়ে গেছি। এ থেকে কোথায় যাব? আসেন, এ এ থেকে শুরু করব, এ থেকে হচ্ছে ডি তে যাব, গেলাম। তারপর ডি থেকে হচ্ছে কোথায় যাব? ই তে যাব, গেলাম। এরপর ই থেকে কোথায় যাব? জেড এ যাব। এটা হচ্ছে আমার শর্টেস্ট ওয়ে। মানে হচ্ছে যতগুলো পথ আছে তার মধ্যে এই ওয়েটা ফলো করলে আপনার কস্ট কি হবে? মিনিমাম হবে, ঠিক আছে? এখন কস্টটা ক্যালকুলেট করি আমরা, চলেন। এ থেকে ডি তে যেতে আমার কত লাগছে? 2 প্লাস ডি থেকে ই তে যেতে কত লাগছে? 3 প্লাস এবার ই থেকে জেড এ যেতে কত লাগছে? 1। তাহলে কত হয় দেখেন তো? 2 আর 5 আর 1 6 হচ্ছে 6। তার মানে এটা হচ্ছে আমার কস্ট। মিনিমাম কস্ট হচ্ছে 6 এবং পাথ 6 কোনটা? এ ডি ই ই জেড। জেড এভাবে বের করা যাবে। চলেন আমি যদি বলি এ থেকে আমি ই তে যাব, না এটা তো সোজা। এ থেকে সি তে যাব, তাহলে এ থেকে সি তে যাওয়ার পাথটা আমাকে বলেন তো একটু। দাঁড়ান ম্যাম হচ্ছে এই ঘরটা মুছে দিই, দিয়ে আমরা আরেকটা জিনিস দেখি। এখন এটা ছিল কি? এ থেকে জেড, স্টার্টিং পয়েন্ট এ আর এন্ডিং পয়েন্ট জেড। এবার আমি কি বললাম? এবার আমি বললাম যে স্টার্টিং পয়েন্ট এ, হ্যাঁ আগের মতো এ আছে, ভালো কথা। এবার এন্ডিং পয়েন্ট চেঞ্জ করে দিচ্ছি আমি। এন্ডিং পয়েন্ট আপনাদেরকে বললাম হচ্ছে আমি ই। তার মানে শুরু করবেন এ থেকে, শেষ করবেন ই তে গিয়ে। তাহলে বলেন তো পাথটা কি হবে? ম্যাম লিখি। তাহলে সবার শেষে কি হবে? ই হবে। তার আগে কি হবে বলেন? বলা যাবে না? এই চেক করেন ই কোথায় ফিক্সড হয়েছে, এটা আমাদেরকে চেক করতে হবে। আসেন, ই হচ্ছে এই যে এই ঘরটায় ফিক্সড হচ্ছে, এই যে 5 দেখা যাচ্ছে তো। তাহলে এখানে ম্যাম ডি আমরা এবার কি দেখবো? হ্যাঁ, এর উপরে কোথায় সে চেঞ্জ হয়? এই যে ইনফিনিটির এখানে চেঞ্জ হয়। তার মানে এর আগে কি হবে? ডি হবে। ভালো কথা। এই যে এই ঘরটা, এই ঘরটা বরাবর চেঞ্জ হচ্ছে। এবার আসেন, এই ঘরটা তার মানে হচ্ছে এ। তাহলে আমরা ইনফিনিটি এ থেকে ই তে যাওয়ার শর্টেস্ট পথ হচ্ছে এ ডি ই। বুঝা গেছে? এবার যদি আমি এ থেকে সি তে যাওয়ার শর্টেস্ট পথ বলি, কি হবে বলেন তো? লাস্টে সি থাকবে, হ্যাঁ। তারপরে সির পরে বি এই যে সি এখানে, সি এর পরে হচ্ছে এই ঘরটা, এই ঘরে কে? বি, রাইট। তার আগে তারপর বি কোথায় আপডেট হচ্ছে? এ এ। তার মানে এটা হচ্ছে, এখন যদি আমি বলি এটা কস্ট কত? এ থেকে বি তে যাওয়ার কস্ট হচ্ছে 4, বি থেকে সি 4 তে যাওয়ার কস্ট হচ্ছে 3, তাহলে টোটাল কস্ট কত? 3 7। বোঝা গেছে? 7 তাহলে এভাবে মিনিমাম কস্ট আর শর্টেস্ট পাথ বের করা যাবে। ইয়েস ম্যাম তাহলে ম্যাম এটা হচ্ছে এখানে আমাদের কি? অনলি কস্টটা মেজার করে কি এটা সলভ করা যাবে? কারণ আমরা যদি এখন না না, এখানে লাস্ট এখানে যে না, এখানে একটা ব্যাপার আছে, শুনেন শুনেন। আপনাদের সিলেবাসে হচ্ছে ডাইকস্টা অ্যালগরিদমটাই অন্তর্ভুক্ত, বোঝা গেছে? তা আমরা আচ্ছা, কি করতে পারি? এই যে শর্টেস্ট পথ আর মিনিমাম কস্ট অনেকগুলো অ্যালগরিদম দিয়ে সলভ করতে পারি, শুধু এটা দিয়ে না, বোঝা গেছে? আরো অনেক অ্যালগরিদম আছে। সিলেবাসে স্পেসিফিক্যালি বলা আছে আমাদের এই অ্যালগরিদমটাই শিখতে হবে, বোঝা গেছে? তার মানে আপনার যদি আসে এই অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করতে হবে। মানে আমাদের হচ্ছে মেইন কাজ আপনি এই অ্যালগরিদমটা শিখছেন কিনা এটা দেখা। শর্টেস্ট পাথ বের করার কিন্তু অনেক অ্যালগরিদম আছে। আপনাদেরকে যখন অ্যালগরিদম পড়াবে, বোঝা গেছে, তখন দেখবেন আপনার অনেকগুলা অ্যালগরিদম দিয়ে কি করা যায়? সেম কাজ করা যায়, হ্যাঁ। জাস্ট কমপ্লেক্সিটি ভিন্ন হয় আর কি। কিন্তু আমাদের কাজ কি না, আমরা কি সব অ্যালগরিদম পড়ছি? পড়ি নাই। জাস্ট একটা অ্যালগরিদম পড়ছি। তার মানে আমার জানতে হবে যে আমি এই অ্যালগরিদমটা পারি কিনা। বোঝা গেছে? তার মানে আপনার এই ফাঁকিবাজি করার ওয়ে নাই যে আপনি কস্ট দিয়ে বলে ফেলছেন। আমার দেখতে হবে যে আপনি অ্যালগরিদমটা পারেন কিনা। বোঝা গেছে? খালি আউটপুটটা দেখতে হবে না, আপনি অ্যালগরিদম শিখছেন কিনা এটা দেখতে হবে। তার মানে যদি আমি আপনাকে বলি শর্টেস্ট পথ বের করো, তার মানে অবশ্যই এটা ডাইরেক্ট অ্যালগরিদম দিয়ে করতে হবে, ঠিক আছে? ইয়েস ম্যাম, বোঝা জি ম্যাম গেছে? বুঝতে পারছি। শুধু কস্ট দিয়ে আপনি মুখে মুখে এটা করে দিলে নাম্বার পাওয়া যাবে না। এটা মূল উপপাদ্য হচ্ছে আপনি এই অ্যালগরিদমটা শিখছেন কিনা এটা জানা, বুঝতে বোঝা পারছি গেছে? ম্যাম। শর্টেস্ট পথ নিজের মতো ক্যালকুলেট করতেছেন কিনা সেটা না। তার মানে আপনাকে যদি দেওয়া হয় কোয়েশ্চেন, এই অ্যালগরিদম ফলো করে আনসারটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা আসেন, আমাদের হচ্ছে ট্রি আছে, হ্যাঁ। আজকে কি যথেষ্ট সময় আছে আমাদের ট্রি এর বেসিক ধারণা নেয়ার?
কয়টা বাজে? 7:30 বাজে। এখন কি আপনারা ক্লাস করতে চাচ্ছেন? না ম্যাম, আপনার বিড়াল অসুস্থ হয়ে যাবে ম্যাম। না না বিড়ালকে আটকাই দিছি, আর বলেন না বিড়াল অসুস্থ। এরা সারাদিন অসুস্থ থাকে আপনাদের মতো, কিচির মিচির করা ওদের স্বভাব। যাই হোক, এখন তাহলে ট্রি নিয়ে কি ধারণা বলেন? ট্রি আর গ্রাফের মধ্যে পার্থক্য কি? আমরা বেসিক একটু আলোচনা করি। জানি না আমরা। আচ্ছা আসেন, গ্রাফে কি হতে পারে? আচ্ছা ঠিক আছে, সম্ভাবনা মতো ঠিক আছে। শুনেন, গ্রাফ আর ট্রি ম্যাক্সিমাম ওয়েতে সেম। পার্থক্য হচ্ছে গ্রাফে কি তৈরি হতে পারে, সাইকেল তৈরি হতে পারে বা সার্কিট তৈরি হতে পারে। ম্যাম একটু আগে দেখা আসছে না, সার্কিট খুঁজে বের করি আমরা। কিন্তু ট্রিতে কখনো কি হতে পারবে না, সার্কিট তৈরি হতে পারবে না। বোঝা গেছে? আপনি যেখান থেকে শুরু করছেন ওখানে কখনোই কি করতে পারবেন না, শেষ করতে পারবেন না। ওরকম হলে ওটা ট্রি হবে না। হ্যাঁ, ট্রিতে সাইকেল বা সার্কিট থাকবে না, গ্রাফে সাইকেল বা সার্কিট থাকতে পারে। তাহলে যে কোনো গ্রাফকে আমরা কি যে কোনো ট্রিকে আমরা কি বলতে পারবো? গ্রাফ বলতে পারবো, বাট যে কোনো গ্রাফকে আমরা কি বলতে পারবো না, ট্রি বলতে পারবো না। ঠিক আছে? ট্রি এর একটা বেসিক কনসেপ্ট কি, একটা রুট থাকবে, মেইন জিনিস থাকবে, এবং সেটা থেকে আমার কি করতে হবে, বাকি জিনিসগুলোকে ডিরাইভ করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো আপনি যদি এরকম করেন তাহলে আপনার কাছে কি মানে সাইকেল বা সার্কিট তৈরি করার কোনো পসিবিলিটি থাকে না। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। এই প্ল্যানার গ্রাফটা দরকার নাই, হ্যাঁ এটা বাদ, মানে 10.7 বাদ। 10.8 এ একটা জিনিস আছে, এটা একটু ম্যাম হালকা করে বলে দিই ট্রিতে যাওয়ার আগে। দেখেন, গ্রাফ কালারিং। হ্যাঁ, গ্রাফ কালারিং এর কনসেপ্টটা কিন্তু আমরা আগেও দেখছিলাম। কোথায় দেখছিলাম বলেন? গত ক্লাসে। এই যে আমরা বাইপার্টাইট বের করছিলাম, কয়টা কালার দিয়ে বের করছিলাম? ভুলে গেছেন? বাহ, ভেরি গুড। বাইপার্টাইট হচ্ছে দুইটা কালার দিয়ে বের করছিলাম। হ্যাঁ, দুইটা কালারে যদি কালারিং করা যায় সেটাকে বাইপার্টাইট বলছি। ঠিক আছে? এখন গ্রাফ কালারিং কি? আপনাকে যদি আমি যে কোনো একটা গ্রাফ দিয়ে দিই, আপনি মিনিমাম কয়টা কালার দিয়ে সেই গ্রাফটাকে কি করতে পারবেন, কালার করতে পারবেন, সেটাকে বলা হয় কি, গ্রাফ কালারিং। এটা বাইপার্টাইট না যে আপনাকে দুইটা দিয়েই করতে হবে, আপনার জাস্ট মিনিমাম ওয়েটা বের করতে হবে। ঠিক আছে? আর মিনিমাম যে কালারের নাম্বারটা, ধরেন আমি 3টা কালার দিয়ে পুরো গ্রাফটাকে কি করে ফেলাম, কালার। এই যে আসেন, এই যে দেখেন, এই গ্রাফটাকে তারা কালার করছে। হ্যাঁ, কি কি কালার দিয়ে কালার করছে দেখেন, ব্লু, গ্রিন, তারপরে রেড। তাহলে 3টা কালার। তাহলে টোটাল আপনার পুরো গ্রাফটাকে কালার করতে ওদের কতগুলো কালারের দরকার পড়ছে? 3টা কালার, যাতে পাশাপাশি দুইটা কানেক্টেড ভার্টেক্স একই কালারের না হয়। তাহলে এরকম করে কালার করার জন্য 3টা কালার দরকার পড়ছে। তাহলে এই 3টা কালার মানে এই গ্রাফের ক্রোমাটিক নাম্বার হচ্ছে 3। ঠিক আছে? এবার আপনি যদি এখানে একটা কানেকশন তৈরি করে দেন, দেখেন সেম গ্রাফ, জাস্ট একটা এক্সট্রা কানেকশন নিয়ে আসছে এইচে। যখনই এক্সট্রা কানেকশন আসছে তখন এই দুইটা কানেক্টেড হয়ে গেছে, যেহেতু দুইটাকে আর রেড দেওয়া যাবে না, একটা রেড একটা ব্রাউন। তাহলে এখানে টোটাল কালার কয়টা হচ্ছে? ব্লু, গ্রিন, রেড এন্ড ব্রাউন, 4। তার মানে সেকেন্ড গ্রাফের ক্রোমাটিক নাম্বার কত? 4। তাহলে গ্রাফ কালারিং আমার এতটুকুই জানতে হবে যে মিনিমাম কয়টা কালার দিয়ে একটা গ্রাফকে কি করা যাচ্ছে, কালার করা যায়, এমন ভাবে যাতে পাশাপাশি দুইটা ভার্টেক্স কি না হয়, কানেক্টেড ভার্টেক্স সেম কালারে না। আর টোটাল যতগুলো কালার দিয়ে এটা কালার করা যাবে সেটা হচ্ছে ওই গ্রাফটার কি নাম্বার, ক্রোমাটিক নাম্বার। বুঝা গেছে? মানে হচ্ছে নাম্বার অফ কালার যেগুলো লাগতেছে এটা হচ্ছে ক্রোমাটিক নাম্বার। যদি দুইটা কালার দিয়ে করেন ক্রোমাটিক নাম্বার 2, যদি 3টা দিয়ে করেন 3, আর 4টা দিয়ে করলে 4। এরকম হচ্ছে ক্রোমাটিক নাম্বার ক্যালকুলেট করে। ঠিক আছে? তাহলে এখানে আর কিছু বলার নাই, বেশি কিছু, জাস্ট কালারিংটা কিভাবে করে এটা দেখাইছে, তো এটা ইজি। এরপর হচ্ছে আমরা ট্রিতে চলে যাব। হ্যাঁ, চলেন ট্রিতে দেখি গিয়ে কি কনসেপ্ট দেয়া। আচ্ছা, এই যে ট্রি, দেখেন এখানে একটা ট্রি দেখা যাচ্ছে। ঠিক আছে? ট্রি এর ছবিটা তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে ট্রিটা কিভাবে কনস্ট্রাক্ট হয় বা ট্রিতে কি কি জিনিস থাকে, এগুলো আমাদের একটু দেখতে হবে। ঠিক আছে? আসেন, তাহলে আমি যদি এই ট্রিটা নেই, আমি একটু কালার করি, চলেন। এই যে এ দেখা যাচ্ছে, তাই না? মানে যে পয়েন্টটা থেকে আমার ট্রিটা শুরু হচ্ছে, এই এ,
এটাকে আমরা বলবো রুট। মনে থাকবে? যে পয়েন্টটা থেকে একটা ট্রি শুরু হয় সেটাকে আমরা কি বলি? রুট। ঠিক আছে? রুট থেকে যে বাকি জিনিসগুলো জেনারেট হয়, হ্যাঁ, এগুলো ধাপে ধাপে কি হয়? This cuts নিচে নামে। across evenly. This cuts cannot be এগুলাকে given. লেভেল বলে। Finally, there are few fragments. কে ক্লাস করতেছে কে? আবরার কোথায় ক্লাস করতেছে? And from that, Sorry, ma'am, we have conference answered আছে, ma'am, some sorry. specific idea. আপনি দুই দিকে মনোযোগ কিভাবে দিচ্ছেন বলেন? আচ্ছা যাই হোক, ম্যাম আসি, হ্যাঁ, শেষ করে দিব। দেখেন, হ্যাঁ ঠিক আছে, একটাও মাথায় ঢুকবে না, মাল্টিটাস্কিং। দেখেন, আপনি কি আইনস্টাইন হয়েছেন? আপনার দুই মাথা দুই দিক দিয়ে কাজ করে, মানে দুই পাশের ব্রেন। হ্যাঁ, এ হচ্ছে আমাদের রুট। তাহলে আমরা রুট থেকে যেগুলো ডিরাইভ করি একটা একটা লেভেল তৈরি হয়, যেমন লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এবার আসেন, আরো একটা জিনিস জানতে হবে, প্যারেন্ট এন্ড চাইল্ড কনসেপ্ট। ধরেন আমি জি নিলাম, ঠিক আছে? জি থেকে তিনটা জিনিস জেনারেট হচ্ছে, এইচ, আই এন্ড জে। তাহলে জি হচ্ছে এইচ, আই, জে এই তিনটা জিনিসের প্যারেন্ট, আর এইচ, আই, জে এই তিনটা জিনিস হচ্ছে জি এর চাইল্ড। কারণ চাইল্ড কারা? কোনো একটা পয়েন্ট থেকে বা ভার্টেক্স ম্যাম থেকে বা আবার একটু নোড রিপিট করবেন? থেকে। আসেন, ম্যাম হচ্ছে চাইল্ড আর প্যারেন্টস এর কনসেপ্টটা বোঝাচ্ছিলাম। যেই জায়গা থেকে ট্রিটা শুরু হয়, এটাকে আমরা রুট বলি, ঠিক আছে? এবার রুট থেকে বিভিন্ন জিনিস ডিরাইভ হয়, দেখেন বি, এফ, কোথায় জি, এগুলো হচ্ছে রুট থেকে ডিরাইভ হচ্ছে, আবার জি থেকেও ডিরাইভ হচ্ছে। তাহলে কোনো একটা বস্তু থেকে যদি কিছু ডিরাইভ হয়, ডিরাইভ হওয়া জিনিসগুলাকে আমরা বলবো চাইল্ড, আর যার থেকে ডিরাইভ হয়েছে ওটাকে কি বলবো? প্যারেন্ট। এখানে দেখেন জি, জি হচ্ছে আমার কি? প্যারেন্ট। প্যারেন্ট। জি থেকে কারা বের হয়েছে? এইচ, এইচ, আই, আই, জে। জে। তাহলে এই তিনটা হচ্ছে জি এর চাইল্ড। আবার আসেন, জে হচ্ছে একটা প্যারেন্ট এবং জে থেকে কারা ডিরাইভ হচ্ছে? এল এল, এম। এন্ড এম। তাহলে এই দুইটা হচ্ছে জে এর চাইল্ড। তাহলে বোঝা গেছে? এবার আসেন, এখানে হচ্ছে এল আর এম, এরা হচ্ছে জে এর চাইল্ড। তাহলে পাশাপাশি দুইটা চাইল্ড হচ্ছে সিবলিং। এইচ, আই, জে এগুলো হচ্ছে সিবলিং, কারণ কি? তারা জি এর বাচ্চা কাচ্চা। তাহলে এরকম জিনিসটা বোঝা গেছে? পাশাপাশি দুইটা নোড যারা হচ্ছে একটা প্যারেন্টের থেকে ডিরাইভ হয়েছে সেটাকে বলা হয় সিবলিং। সিবলিং। আর যারা ডিরাইভ করে এগুলো হচ্ছে চাইল্ড এন্ড প্যারেন্ট রিলেশন। এবার আসেন, সবার লাস্টে যেগুলো দেখানো হয় তার ম্যাম এগুলো একটু ক্লিয়ার করে দিই। এই যে দেখেন ডি, ই, কে, এল, এম, যাদের পরে আর কোনো ডিরাইভেশন নাই, মানে আর কোনো হচ্ছে গিয়ে চাইল্ড বা কিছু নাই, তাদেরকে বলা হয় লিফ। লাস্টের যে নোট গুলা যেগুলা খালি থাকে, কোনো হচ্ছে কি আর বাকি নোট থাকে না, তাদেরকে বলা হয় কি? লিফ। বোঝা লিফ। গেছে? হ্যাঁ, লিফ মানে কি? লিফ মানে হচ্ছে আপনার লাস্ট নোড, যাদের থেকে আর কোনো এক্সট্রা নোড বের হয় না। যেমন দেখেন ডি, ই, কে, এল, এম এগুলো খালি, এদের থেকে কি কোনো এক্সট্রা নোড বের হইছে? না। তার মানে না এগুলাকে ম্যাম, আমরা কি বলবো? লিফ। লিফ বলবো, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে লিফ। তাহলে এই ম্যাম জিনিসগুলো একে আমাদের ম্যাম একটু রুট জানতে বলবো হবে। নাকি ম্যাম প্যারেন্টস বলবো? একে রুট বলবো, যেখান থেকে রুট শুরু হয় শুরু হয় সেটা এটাকে হচ্ছে রুট। হ্যাঁ, এখন আপনি চাইলে তাকে বি, মিস নো এফ, মোর টুডে জি মিস, আর এদের পারতেছি প্যারেন্ট না ম্যাম, বলতে অনেক পারেন। কোর্স। আচ্ছা ম্যাম, শেষ করে দিচ্ছি। আমি আপনাকে ট্রি বোঝাতে চাচ্ছিলাম, পরে ট্রাভার্সিং আজকে পড়াবো না। তার মানে ট্রিতে কি কি জিনিস থাকে এগুলো বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? আর লাস্ট একটা জিনিস আছে যেটা হচ্ছে সাব ট্রি, এটা হচ্ছে লাস্ট হচ্ছে ট্রি এর জিনিস। দেখেন রুটকে, দেখেন রুট কোথায়? হ্যাঁ, এখন রুটের একটা বাম দিক আছে, একটা ডান দিক আছে, হ্যাঁ? এই যে জি এর সাইডটা কি, বাম না ডান, কি বলবেন আপনারা? ডান দিক। তাহলে রাইট সাব। আর বি যেটা, ম্যাম একটু করে এঁকে দিয়ে দাঁড়ান। এই যে দেখেন, বি থেকে শুরু করে এই পাশে আমি এটাকে একটা অংশে বিভক্ত করলাম, আর এটাকে হচ্ছে গিয়ে কি আরেকটা অংশে বিভক্ত করলাম রুটে। এটাকে আমরা বলবো রাইট সাবট্রি। সাবট্রি মানে কি? ট্রি থেকে আলাদা করে ভাগ করে আপনি ছোট একটা অংশ নিয়ে নিলেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা সাবট্রি, রাইট সাবট্রি। আর এই পাশেরটাকে আমরা কি বলবো? লেফট সাবট্রি, ঠিক আছে? মানে লেফট সাইডের অংশটা লেফট সাইড সাবট্রি, রাইট সাইডের অংশটা রাইট সাবট্রি। মানে ট্রি এর একটা অংশ, এবং লেফট সাইডে হওয়াতে ওটাকে লেফট বলতেছি, ওটাকে রাইট সাইডে হওয়াতে এটাকে কি বলতেছি? রাইট বলতেছি, ঠিক আছে? রাইট। তার মানে ট্রি এর কি কি জিনিস ম্যাম আবার একটু বলে দিই। রুট থাকে, প্যারেন্টস থাকে, হ্যান্ডস থাকে, চাইল্ড থাকে, চাইল্ড লিফ থাকে,
তারপর Siblings সাবট্রি থাকে। থাকে, সিবলিংস সিবলিংস থাকে। এখানে হচ্ছে আপনাদের কাজ এই যে ছবিটা এটার নিচে আশেপাশে এগুলা লেখা আছে, এই যে দেখেন সাবট্রি, ভার্টেক্স, চাইল্ড, তারপর লিফ, এগুলা কি এটা একটু রিডিং পড়ে ফেলবেন, বোঝা গেছে? এরপর হচ্ছে অ্যানচেস্টার। অ্যানচেস্টার আর ডিসেন্ডেন্ট কি বলেন তো? ডিসেন্ডেন্ট হচ্ছে অস্ত যাওয়া, কোনো কিছুর নিচে যেটা থাকে এটাকে ডিসেন্ডেন্ট বলবো, ঠিক আছে? আর অ্যানচেস্টার কোনটা, যেটা উপরে থাকে এটাকে কি বলবো? অ্যানচেস্টার। আপনাদের কাজ হচ্ছে এই যে ট্রিটা, এটার নিচে যে লেখাগুলো আছে এগুলো একটু পড়ে ফেলা। কেন? ট্রিতে কি কি জিনিস থাকে এগুলো একটু জানার জন্য, ঠিক আছে? আমরা নেক্সট দিন হচ্ছে ট্রি এর আরেকটা কনসেপ্ট শিখবো। আশা করি আমাদের আর একটা ক্লাস বা দুইটা ক্লাস নিলেই শেষ হয়ে যাবে সিলেবাস, ঠিক আছে? তারপর আমরা হচ্ছে রিভাইজ দিয়ে দিব কি কি পড়তে হবে, বা আপনারা অনেক জলদি জলদি সিলেবাস শেষ করে ফেলতেছেন, ঠিক আছে? তাহলে আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে, আর নেক্সট ম্যাম ক্লাস হতে পারে একটা আমাদের কথা লাস্ট। ছিল। হ্যাঁ বলেন, ম্যাম বলেন। সিটির ব্যাপারে কি ভাবছেন ম্যাম? সিটির ব্যাপারে অ্যাসাইনমেন্ট দিব ভেবেছি, এটা ম্যাম তো বললাম, আর কি আপনারা আবার টেনশন শুরু করছেন? আর ম্যাম আপনারা অ্যাটেন্ডেন্সটা? চাইলে অ্যাটেন্ডেন্স ম্যাম সবাইকে দিয়ে দিব। অফলাইনে ক্লাস করছেন তো, ধরেন করছি অফলাইনে আপনার একটা ক্লাসের রেশিও আছে, ওই রেশিও দেখে ম্যাম অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, ম্যাম বোঝা গেছে? আমার তো ম্যাম প্রথমে কয়েকদিন গ্যাপ ছিল, আপনার এনরোল করতে লেট হয়েছে, এরপর থেকে আমি একটা ক্লাসও গ্যাপ দিই নাই। আচ্ছা, এটা তো ম্যাম অ্যাটেন্ডেন্স শিটটা দেখলেই বুঝতে পারবো কে কিরকম ভাবে গ্যাপ দেয়, এটার তো একটা প্যাটার্ন থাকে, ঠিক আছে না? প্যাটার্ন রিকগনাইজেশন করে ম্যাম নাম্বার দিয়ে দিবে, এত টেনশনের কিছু নাই। থ্যাংক ইউ ম্যাম। আপনারা মানে ফাঁকিবাজি, আপনারা পরীক্ষা যদি ভালো দেন এমনি এ প্লাস পাবেন। এত ওই যে ছোট ছোট 2 নাম্বার অ্যাটেন্ডেন্সের এগুলা নিয়ে টেনশন করার তো কিছু নাই। ম্যাম আমাদের যে ক্লাসরুমে যে ম্যাম বইয়ের পিডিএফ যেটা দিয়েছিলেন হ্যাঁ ওইটা থেকে ম্যাম ফার্স্টে ওইখান থেকে পড়াইছিলেন? ম্যাম হচ্ছে বই থেকে পড়াইছি, ঠিক আছে? বইয়ে যা আছে পিডিএফ ও তা আছে, সেম আছে, শুধু চ্যাপ্টারটা আগে পরে আছে, বোঝা গেছে? হয়তো দেখা যাবে আচ্ছা পিডিএফ এ চ্যাপ্টারটা অন্যরকম অন্য জায়গায় আছে, বইয়ে অন্য জায়গায় আছে, এতটুকুই পার্থক্য, বোঝা গেছে? ম্যাম ম্যামের আমরা যে বই বইটা কোনটা ফলো ছিল, করবো ম্যাম তাহলে? আমি বলি রোজেনের যে কোনো বই ফলো করেন, জাস্ট হচ্ছে ম্যাম ট্রি পড়ালে ট্রি এর চ্যাপ্টারটা ফলো করবেন, বোঝা গেছে? একই আচ্ছা ম্যাম। জিনিস, বইয়ে হচ্ছে চ্যাপ্টারের সিকোয়েন্স অন্য, হ্যাঁ, আর এখানে হচ্ছে সিকোয়েন্স অন্য, আর হয়তো একটা দুইটা এক্সাম্পল এক্সট্রা দেয়া থাকতে পারে, এছাড়া আর কিছুই না। আপনি যে কোনো বই ফলো করেন, জাস্ট চ্যাপ্টার ওটা খুঁজে বের করবেন। যেমন আমি এখন ট্রি পড়াচ্ছি, হ্যাঁ, এখানে ট্রি হচ্ছে 11 নম্বর চ্যাপ্টারে, আপনি যদি একটা পিডিএফ নেন ওটাতে যদি 10 নম্বরের ট্রি থাকে তাহলে ওই ট্রিটাই পড়বেন, এটাই হচ্ছে কথা, বোঝা গেছে? জি ম্যাম ম্যাম। শুরু দিন থেকে আপনাদেরকে এটা বোঝাচ্ছে, আপনারা এখনো এই জিনিসটা ধরতে ম্যাম পারেনি যে এই জিনিসগুলো একই। হ্যাঁ বলেন। ম্যাম চ্যাপ্টার 1 কি বাদ দিয়ে দিবেন ফাইনাল থেকে? হ্যাঁ, প্রপোজিশন বাদ দেওয়ার চিন্তা আছে, এখন দেখি কি করা যায়, যদি বেশি কম সিলেবাস হয়ে যায় তাহলে রেখে দিব। আর কোনো কথা? না, সব বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা কম পড়তেছি, ঠিক আছে? আমরা হচ্ছে মাঝখান থেকে অ্যালগরিদম, আরএস অ্যালগরিদম কম পড়লাম, ম্যাম আপনাকেও তার রিফ্রেশ মানে করছিলাম ম্যাম প্রিমিয়ার ছেড়ে যায় ম্যাম ম্যাম কোয়েশ্চেন কিন্তু ম্যাম আপনি ছোট ছোট করিয়েন ম্যাম। প্রিমিয়ার ছেড়ে গেছেন ম্যাম। তারপরে আর কি কি ডিমান্ড আছে আপনাদের বলেন? কোয়েশ্চেন ছোট করব, তারপর থিওরি করব, না কি করবো এরপর? আর ম্যাম থিওরি করিয়েন ম্যাথ কম করিয়েন ম্যাম। ডিএমএনটি নামটা ফুল মিনিং অ্যাসাইনমেন্ট জানেন দুইটা আপনি? তাহলে অ্যাসাইনমেন্ট assignment একটা, দিয়ে ওটাতে দিতে হবে। আপনাদেরকে ম্যাক্সিমাম নাম্বার দেওয়া হবে, দুইটা নেওয়া পসিবল না, সেম জিনিস কপি পেস্ট করবেন আপনারা, এরপরে দেখা যাবে ম্যাম নাম্বারই কমাই দিচ্ছে অ্যাসাইনমেন্টে এগুলো পাস দেখে। করে দেন। পাস করাই দিব। আচ্ছা শুনেন, ম্যাম হচ্ছে ক্লাস মেবি কালকে শেষ হয়ে যাবে আশা করি, তারপর একটা ওভারভিউ দিব তো, এরপর আপনাদেরকে ক্লাসরুমে হচ্ছে অ্যাসাইনমেন্ট, তারপরে কি ওই যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম এগুলো অ্যাসাইন করে দিব, আর টাইম দিয়ে দিব ফিক্সড করে, হ্যাঁ? ওই অনুযায়ী আপনারা কি করবেন, যে ম্যাম সাবমিট করে দিবেন, অ্যাসাইনমেন্টগুলো কাজে টাইমটা জমা ফলো দিব ম্যাম। করবেন। হ্যাঁ, বলছেন টাইম দিয়ে অ্যাসাইনমেন্ট দিবেন। সফট কপি ইয়েতে জমা দিবেন ক্লাসরুমে, বোঝা গেছে? অ্যাসাইনমেন্ট আল্লাহ তো ম্যাম লিখবেন। হার্ড কপি করতে ম্যাম এত কষ্ট হয় ম্যাম, এখন সফট কপিও কেমনে করবো ম্যাম? আপনার ফোন নাই? কি বলেন, দুইটা ছবি তুলতে পারবেন না ম্যামের জন্য কষ্ট করে? আচ্ছা, ম্যাম না আমার করলে ফোন ম্যাম নিয়ে নাম্বার গেছে দিব না, ম্যাম, কোনো এখন সমস্যা ফোন নাই। ভার্সিটিতে নিয়ে গেছে অত ম্যাম। চাপ নাই তো, ম্যাম বলি আপনার মন চাইলে জমা দিবেন, না চাইলে জমা না দিবেন, ম্যাম নাম্বার দিব না, শেষ। এটা তো এত চাপের বিষয় না। না না ম্যাম, নাম্বার না দিলে তো ম্যাম পাস করবো না ম্যাম। তো আর কি চাচ্ছেন আপনি? হ্যাঁ শুনেন, হার্ড কপি তৈরি করলে ওগুলো ছবি পিডিএফ করে তারপর অনলাইনে আপলোড দিবেন, ঠিক আছে? হার্ড কপি ম্যাম জমা সিটি দেওয়ার কি ম্যাম দরকার নাই। বেস 2 কাউন্ট করবেন নাকি বেস 3 কাউন্ট করবেন? আগে তো 3টা সিটি নেওয়ার ব্যবস্থা হোক, আগে 2টা দেন, 2টাই কাউন্ট করার ইচ্ছে আছে আমার, 3টা নেওয়ার ইচ্ছে নাই, যেহেতু একটা তাহলে কি ম্যাম অ্যাসাইনমেন্ট বেস দিচ্ছেন। 1? ম্যাম 3টা নেন ম্যাম,
আগেরটা তো ম্যাম ভালো হয় নাই, ফার্স্ট সিটি ভালো হয় নাই, 0 ম্যাম। এই যে আগেরটা ভালো হয় নাই মানে আপনার লাস্ট সিটিও ভালো হবে এমন কোনো গ্যারান্টি নাই। না সেটা ম্যাম ম্যাম এখন দেখবো। ম্যাম আপাতত ম্যাম আছে সিরিয়াস আছে হয়ে ম্যাম গেছে এখন ম্যাম আছে ম্যাম পড়ালেখার আপনি ব্যাপারে। ম্যাম ম্যাম অ্যাসাইনমেন্ট দিলে তো সবাই সিরিয়াস হয়, ঠিক আছে? এরকম না হলে ম্যাম ম্যাম কি করবো, 10 মিনিট টাইম দিব আর ওই 10 মিনিটের মধ্যে পিডিএফ আপলোড করার জন্য ক্লাসে টাইম দিব, বোঝা গেছে? ওইটাই সিটি। এখন আপনাদের ইচ্ছে, সমস্যা নাই। একটা অ্যাসাইনমেন্ট দিবেন তো, আর সিটি হচ্ছে 10 মিনিট টাইম, এর মধ্যে লিখবেন, এর মধ্যে পিডিএফ করবেন, এর মধ্যে ক্লাসরুমে আপলোড দিবেন, বোঝা গেছে? ম্যাম এরকম হলে তো ম্যাম দুই ম্যাম তিনটা পারবো মোবাইল না ল্যাপটপ ম্যাম নিয়ে ম্যাম আমার বসতে থেকে হবে। মোবাইল নিতে ম্যাম এই যে আরেকজনের মোবাইল নেই, এরকম হলে কেউই অ্যাটেন্ড করতে পারবে না। এর চেয়ে আগে একটা ম্যাম এটা তো অ্যাসাইনমেন্ট দেন, ম্যাম প্রিমিয়ারের আগে দোষ ম্যাম, দেখি। প্রিমিয়ার আমার মোবাইল নিয়ে গেছে বলে 10 মিনিট 2 মাসের আগে দিবে না ম্যাম, এটা আমার দোষ নকল না তো করছেন ম্যাম। নিশ্চয়ই, প্রিমিয়ারের দোষ না আপনার দোষ। নকল আল্লাহ করবেন, আল্লাহ আপনি আল্লাহর দোষ কাছে দিবেন ম্যাম নকল প্রিমিয়ারে। করি নাই ম্যাম তাহলে কি ওইটা না করছেন? ম্যাম, ফার্স্ট সিটি ভালো হয় নাই ম্যাম, এই জন্য সিরিয়াস হয়ে গেছে। তারপর মিডও ম্যাথ কতগুলা ভুল হয়েছে ম্যাম, নাম্বার কম আসছে। এই মানুষ কি, আপনি সিরিয়াস হচ্ছেন, ঠিক আছে? একটা হচ্ছে কোইন্সিডেন্টলি খারাপ হতে পারে, ও আপনি মিডিয়াও খারাপ করতেছেন, সিটিতেও খারাপ করতেছেন, সবকিছুতে খারাপ করতেছেন, আর এখন সিরিয়াস হয়ে গেছে কারণ ম্যাম এখন ফিজিক্যালি নাই, তাই জন্য। না এত ম্যাম কথা না জি ম্যাম বলে আপনি ম্যাম যা যা অ্যাসাইন করি তা তা সাবমিট করে দিবেন, আর কোনো কথা নাই, বুঝছেন? আপনারা মানে ফাঁকিবাজি করার জন্য একদম ওস্তাদ। আর ফাইনাল ভালো করে দিলে তো অটোমেটিক্যালি এখানে 50 চলে আসতেছে, আর কি, সরি 40। না ম্যাম আমার ফার্স্ট সিটিতে 3 আসছে ম্যাম, মাত্র 3 আসছে ম্যাম। ওই তো। এখন তোমার কি তো করব? 3 আর আসছে, আমার অ্যাসাইনমেন্টটা 0 দিলে আসছে। ও আরো ভালো। এখন ম্যাম কি করতে পারি? ম্যাম তো আর সিটি তো আর না পড়াইনি নাই, পড়াই তো নিচ্ছি। এখন আপনারা না পারলে ম্যাম কি করব? ম্যাম আমার গ্যাপ ছিল যে সেজন্য ম্যাম ম্যাম ভালো ক্লাসে বসছি ম্যাম ক, ইয়ে করতে পারি নাই। কিন্তু ম্যাম এক্সামে চলে আসছে ম্যাম তাহলে কলম্বো। মিডেও কম পাইছেন কিভাবে বলেন? তাহলে দুইটাতে একই জিনিস কিভাবে হয়? ম্যাম না ম্যাম মিডে ম্যাথ ভুল ভালো হয়েছে আছে ম্যাম। কিন্তু আচ্ছা শুনেন, ম্যাম হচ্ছে আগে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে এটা সাবমিট দেন, ম্যাম নাম্বার দেখি যদি কম হয় পরে আরেকটা দিব, কোনো সমস্যা নেই, এত টেনশনের কিছু নাই। হ্যাঁ, আগে তো থ্যাংক একটা ইউ ম্যাম। কমপ্লিট করেন, দেখা যাবে আপনারা একটা দিতে দিতেই এই পরীক্ষা চলে গেছে, আপনারা যে ফাঁকিবাজ। ঠিক আছে, ভালো থাকেন। নেক্সট ক্লাসে দেখা হবে, মানে হচ্ছে কালকে দেখা হবে। কালকে হচ্ছে এই টাইমেই ক্লাস হবে, মেবি 6:30টায়। ঠিক আছে, আশা করি কালকে ক্লাসটা আমাদের লাস্ট ক্লাস হবে। ঠিক আছে, ঠিক আছে, জি ম্যাম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম।